হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এলাম এসএসসি 25 লাস্ট আওয়ার প্রিপারেশনের আরেকটি এপিসোড নিয়ে। আশা করি গত এপিসোডটি যেটা হচ্ছে সাধারণ গণিতের সেট ও ফাংশন নিয়ে করা হয়েছিল সেটা সবাই দেখেছো এবং ওটা দেখে হচ্ছে এই লেকচারটি তোমরা করতে এসেছো। তো আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি লেকচার, সেটা হচ্ছে সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি। এটার উপরে খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, মানে এখান থেকে প্রশ্ন হবেই, প্রশ্ন আসবেই। তো আমাদের এটা কিন্তু জাস্ট লাস্ট আওয়ার প্রিপারেশনই না, এটা কিন্তু মানে কোয়েশ্চেন ব্যাংক বা তোমাদের যে টেস্ট পেপার আছে সেটার কিন্তু এনালাইসিস আছে এবং এটা কিন্তু এক ধরনের সাজেশনও বটে, যে আমরা সেই প্রশ্নগুলি বাছাই করেছি যেগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এইবারের জন্য। ঠিক আছে, তো একটা বিষয় আমাদের সময় থেকে ছিল, একটা ট্রেন্ড ছিল, সেটা হচ্ছে যে মানে জোর সালের প্রশ্নগুলি হচ্ছে জোর সালে রিপিট করে আর বিজোড় সালের প্রশ্নগুলো হচ্ছে বিজোড় সালে রিপিট করে। তো তোমরা হচ্ছে এসএসসি 2025, তার মানে কি তোমাদের হচ্ছে এসএসসি 2023 সালের প্রশ্নগুলি একটু ভালো করে দেখতে হবে, বা 21 সালের প্রশ্নটা দেখতে হবে, বা 22ও দেখতে হবে, সবই দেখতে হবে। কিন্তু যেহেতু এই বিষয়টা একটা ছিল অনেক আগে থেকে হচ্ছে প্রচলিত আছে, তাহলে সেই বিষয়টা তোমরা অবশ্যই মেনটেন করবে বলে আমার বিশ্বাস। আর এই লেকচারগুলি খুবই ভালো করে ফলো করার চেষ্টা করবে। তো যারা অনেক ভালো পারো, যাদের প্রিপারেশন ভালো আছে, তারা যেটা করতে পারো, তারা তো ইউটিউবে দেখতেছো, তারা যেটা করতে পারো যে স্পিডটা একটু বাড়িয়ে দেখতে পারো। যদি মনে করো যে ভিডিওটা হচ্ছে 1.5 ঘন্টার, তুমি স্পিড হচ্ছে একটু বাড়িয়ে দেখলে তোমার তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কিন্তু তোমার রিভিশনটা কিন্তু হইলো। কারণ একই সাথে এটা প্রিপারেশন, একই সাথে এটা রিভিশন, একই সাথে এটা এনালাইসিস টেস্ট পেপারের, এবং এটা সাজেশন। কিন্তু এত কিছু তো এখানে লেখা যায় না, এই জন্য শুধুমাত্র লিখেছি লাস্ট আওয়ার প্রিপারেশন, কারণ সব কিছু তো প্রিপারেশনেরই অংশ, তাই না? ওকে, তাহলে চলো আজকে শুরু করি আজকের লেকচারটি। সেটা হচ্ছে সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি, অসম্ভব ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার, যেখান থেকে একটা 10 নম্বরের সিকিউ তুমি পেয়ে যাবে, এবং তুমি অবশ্যই এই লেকচারটি করলে আমার মনে হয় তোমার জন্য যথেষ্ট উপকারে আসবে। চলো শুরু করি। ওকে, তাহলে দিনাজপুর বোর্ড 2024 সালের একটি সিকিউকে আমরা পিক করেছি। কি বলেছে? ওকে, কি বলেছে? কতে চলে আসি। কতে বলেছে যে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটাকে কি হলো? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে চলো শুরু করি। ক নাম্বারটা আমরা শুরু করি, উৎপাদকে বিশ্লেষণ, ফ্যাক্টরাইজেশন। ওকে, তাহলে কি আছে? 4b স্কোয়ার প্লাস 1/4b², খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কটা। -2, এটা আমাদের সময় ইম্পর্টেন্ট ছিল, প্লাস 4b মাইনাস 1/b, এই তো প্রশ্নটা। তো এরকম দেখো, এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, দেখেই বোঝা যাচ্ছে যে এখানে 4b² আমরা বলতে পারি 2b হোল স্কোয়ার, আর 1/4b² বলতে পারি 1/2b হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আবার -2 আছে, তাহলে -2 ab বানায় দিই, তাহলে 2b ইন্টু 1/b 1/2b। কোনো সমস্যা আছে? কাটাকাটি গেলে -2ই থাকে। ওকে, আর এখানে এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা 2b কমন নিতে পারি। 2b যদি কমন নিই তাহলে কি থাকে? 2b মাইনাস 1/2b। বোঝা গেল সবাই? তাহলে এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, তাহলে আমরা টেকনিক করে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বানালাম। -2 আছে, তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2 ab বানায় ফেলি। এই জন্য আমরা কী করেছি টেকনিকটা, যে এটাকে আমরা a বলে চালিয়ে দিয়েছি, এটাকে আমরা b বলে চালিয়ে দিয়েছি। কাটাকাটি গেলে -2ই থাকে, তাহলে ভ্যালুর কোনো চেঞ্জ হয় নাই। তারপরে কী করলাম, যেহেতু এখানে 2b 1/2b আছে, এই জন্য টেকনিক করে এখানে 2b কমন নিলাম, তাহলে কি থাকে? 2b মাইনাস 1/2b। দেখো, গুণ করে দাও, এটাই চলে আসছে। গুণ করে দাও, এটাই চলে আসছে। 2b মাইনাস 1/2b গুণ করো সবাই, দেখো এটা চলে আসছে কিনা, নাহলে কিন্তু আবার হবে না। ওকে, আচ্ছা, এখান থেকে সরি 2 কমন নিতে হবে, 2b না 2, দুঃখিত, সবাই একটু খেয়াল করো। আমরা যদি 2 কমন নিই তাহলে দেখো 4b, হ্যাঁ মিলতে হবে তো, -2 কাটা 1/b, এবার ঠিক আছে। 2b কমন নিলে হবে না তো, 2 কমন নিতে হবে। ওকে, গেল। তাহলে আমরা বুঝে গেছি যে আমাদের এখানে কি হয়ে গেল, ফর্মুলা হয়ে গেছে। তাহলে দেখো যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার। এ দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, তার মানে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত পেয়ে গেছি। প্লাস ওই যে 2 কমন নিয়েছিলাম, এখানে কি আছে? 2b মাইনাস 1/2b, তাই না? 2b মাইনাস 1/2b। এখন তুমি দেখো 2b মাইনাস 1/2b, 2b মাইনাস 1/2b, এটা কিন্তু কমন যাবে। এটা কিন্তু কি যাবে বলো তো? কমন যাবে। এই পার্টটা যাবে কমন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2b মাইনাস 1/2b, কমন যেহেতু যাবে, কমন নিলাম। তো থাকবে কি? এটা একবার থাকবে,
প্লাস কি থাকবে 2 থাকবে। এটা ফার্স্ট ব্র্যাকেট দিলেও হইতো, সেকেন্ড ব্র্যাকেটের দরকার নাই, সেকেন্ড ব্র্যাকেট দিলেও ভুল হবে না। ওকে, তাহলে এটাই অ্যান্সার, উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। ঠিক আছে, 2b - 1/2b + 2 শেষ। উৎপাদক বিশ্লেষণ মানে কি? এরকম দুই একটা জিনিসের বা দুই তিনটা জিনিসের গুণফল আকারে প্রকাশ করা। তাহলে এই রাশিমালাটাকে এরকম দুইটা জিনিসের গুণফল আকারে প্রকাশ করতে পেরেছি, দুইটা বা তিনটা বা চারটা যাই হোক, তাদের গুণফল আকারে প্রকাশ করা। শেষ, ক নাম্বার শেষ। চলো খ নাম্বার কি বলেছে? বলেছে প্রমাণ করো যে এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা। তো তুমি চিন্তা করো কি বাজে দেখতে, প্রমাণ করো যে কি বাজে একটা চেহারা। হ্যাঁ, এটা মাইনাস এটা হচ্ছে 22√2। তো যাই হোক, তাহলে এখান থেকে কোনটা নিয়ে কাজ করতে হবে? এটা নিয়ে কাজ করতে হবে, বোঝাই যাচ্ছে এইটা নিয়ে কাজ করতে হবে, কারণ এখানে সব এক্স আছে, তো তাহলে এক্সেরটা দিয়ে কাজ করতে হবে। ওকে, তাহলে আমরা খতে চলে আসি, আমরা খতে চলে আসি। আচ্ছা, তাহলে x-5 কত দেয়া আছে? 2√6। তাহলে এক্স ইকুয়ালস টু কী বলতে পারি? 5 + 2√6। ওই পাশে নিয়ে গেলাম। এবার এই অঙ্কগুলি অনেকে মুখস্থ করে বসে বসে, বাসায় বসে মুখস্থ করে যে এইটা দেখলে এটা, ওইটা দেখলে এটা। না, এটা টেকনিক আছে, তো এটা মুখস্থ করার দরকার নেই। তো তুমি দেখো যে বোঝাই যাচ্ছে যে আমাদের কি করতে হবে, টেকনিকটা বোঝো, মুখস্থ করার দরকার নেই। টেকনিক হচ্ছে দেখো, এই যে 2√6, এই যে 2√6, তার মানে এখানে কী হবে? 2ab। 2√6 মানে কি? 2ab বানাইতে হবে। তাহলে 2ab যদি বানাইতে হয়, দেখো তো এরকম বানানো যায় না, 2 × √3 × √2, তাহলে কত হলো? √6 হলো। ঠিক আছে, 2ab। তো 2ab যদি তুমি বানাও, তাহলে a² + b² বানাইতে হবে। 2ab আছে, তাহলে a² + b² বানাইতে হবে। আচ্ছা, তাহলে 2 এটা a, এটা b, তাহলে আমরা 5কে বলতে পারি না √3² + √2²। এই যে 3 + 2 মানে কি 5, তাহলে a² + b² মাঝখান দিয়ে হয়ে গেল, প্লাস 2ab তো রেডি আছে, 2ab তো রেডি আছে, a² + b² মাঝখান দিয়ে হয়ে গেল, মাঝখান দিয়ে 5ও মিলে গেল, মাঝখান দিয়ে কী হয়ে গেল? 5ও মিলে গেল। তাহলে দেখো এই যে 5 মানে এতটুকু, আর 2ab মানে এতটুকু। শেষ, শেষ, ইজি অ্যান্ড সিম্পল। ক্লিয়ার সবাই? সবাইকে বুঝতে পেরেছি? ক্লিয়ার কি বলছি? হ্যাঁ, এই যে 5 মানে এতটুকু আর 2ab মানে এতটুকু। শেষ, এবার আর এক লাইন, আমাদের অঙ্ক শেষ। তাহলে কী হবে? a + b²। তাহলে এক্স মানে হচ্ছে এত, তাহলে দুই পাশে বর্গমূল করে দাও, তাহলে √x কী হবে? √, করলে কি স্কোয়ার আর রুট চলে যাবে, থাকবে কি এটা না? তাহলে এটা হচ্ছে √x এর ভ্যালু হচ্ছে এটা, √x এর ভ্যালু, এটা কিন্তু x এর ভ্যালু না, √x এর ভ্যালু, কারণ x এর ভ্যালু এটা। তো দুই দিকে বর্গমূল করে দিলাম, বর্গমূল করলে কী হবে? স্কোয়ার আর রুট কাটাকাটি যাবে, থাকবে কি এটা? আমাদের কিন্তু √xই লাগবে। তাকায় দেখো, এই যে দেখো x √x, 1/x √x, √xই লাগবে, গেল। তো √x তোমরা পেয়ে গেছো। এবার তুমি সুতরাং 1/√x এটাও বের করে রাখো, এই যে 1/√x এটাও বের করে রাখো। আচ্ছা, তাহলে কী হবে? 1/ এই জিনিস, এই জিনিস। তো তোমরা আগে থেকেই জানো কি করতে হয়, তোমরা মনে হয় এটা অবশ্যই জানো, এই লেভেলে এসে অবশ্যই জানার কথা। এই ধরনের ক্ষেত্রে নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হয়, নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হয়। এখন অনুবন্ধী মানে কি? √3 + √2, তার মানে এটার অনুবন্ধী হচ্ছে √3 - √2, মাঝের সাইনটা কী হবে? চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে √3 - √2 দিয়ে উপরেও গুণ করলাম, নিচেও গুণ করলাম, এতে রাশির মানের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে এখন তো শেষই অঙ্ক। নিচে কী হবে? a + b * a - b, a² - b²। দেখো, যেহেতু এটা রিভিশন, আমরা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে ক্যালকুলেশন করব না, ক্যালকুলেশনটা একটু কী হবে? ফাস্ট হবে, যাতে করে রিভিশনের মধ্যে যাতে ঘুম না আসে। ঠিক আছে, তুমি রিভিশন দিতে দিতে ঘুমায় গেলা, তাহলে কিন্তু এটা মারাত্মক একটা ঝামেলা হয়ে যাবে। তাহলে √x হচ্ছে √3 + √2, আর 1/√x হচ্ছে √3 - √2, এটা আজীবনই হবে। মনে করো এখানে কি আছে? বক্স হচ্ছে √3 + √2, তাহলে 1/বক্স উল্টা, 1/বক্স মানে কি? বক্সের উল্টা কী হবে? √3 - √2, আজীবন আজীবন আজীবন, এরকম চেহারা আজীবন। 1/, করলেই মাঝের সাইন কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, তাহলে আমরা √xও পেয়েছি, 1/√xও পেয়েছি। তাহলে এটা আমাদের এখন শান্তি লাগতেছে। এখন আমাদের এইখানে যাইতে হবে, প্রমাণ যেটা করতে হবে। চলো যাই। প্রমাণে কি আছে?
এক্স রুট ওভার এক্স মাইনাস 1/x রুট ওভার এক্স, এটার মান বের করতে হবে, তাই না? এক্স রুট ওভার এক্স মাইনাস 1/x রুট ওভার এক্স, এটার মান বের করতে হবে। ওকে, তাহলে চলো বের করি। তাহলে এটাকে আদর করে দেখো, এই এক্সটাকে আদর করে আমরা রুট ওভার এক্স হোল স্কোয়ার বলতে পারি। রুট ওভার এক্স হোল স্কোয়ার আবার একটা রুট ওভার এক্স, তার মানে কি রুট ওভার এক্স হোল কিউব মাইনাস, তাহলে নিচেও কি লিখতে পারি রুট ওভার এক্স হোল কিউব, তার মানে এটার হোল কিউব, তার মানে এটার হোল কিউব, তার মানে কি এ কিউব মাইনাস বি কিউব, তার মানে কি এ কিউব মাইনাস বি কিউব। ওকে, কোনো মুখস্থের জায়গা নাই তো, সব বুঝে বুঝে, কোনো মুখস্থের জায়গা নেই, সবই বুঝে বুঝে। ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, শেষ। আচ্ছা, একটা বিষয় আমি একটু লিখি ফাস্ট, এতে আবার কেউ ভয় পেয়ে যাও না, আমি বুঝাই আসতে কিন্তু লিখি ফাস্ট, ছোটোবেলা থেকে আমি লিখি ফাস্ট। ওকে, এখন তো হাতে লেখা নষ্ট হয়ে গেছে, ছোটোবেলায় হাতে লেখা ভালো ছিল কিন্তু ফাস্ট লিখতে পারতাম। ওকে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন তুমি দেখো আমাদের অঙ্ক কিন্তু আসলে শেষ। এই যে এটা কাটাকাটি থাকলো কত? থাকলো হচ্ছে এই যে এই জিনিসটার হোল কিউব প্লাস 3 ইন্টু এই জিনিসটা, তাহলে এই জিনিসটার হোল কিউব মাইনাস প্লাস 3 ইন্টু এই জিনিসটা। এখন কথা হচ্ছে এই জিনিসটার ভ্যালু কই পাবো? জাস্ট এই জিনিসটার ভ্যালু পাইলেই আমাদের অঙ্কটা শেষ। দেখো দুইবার আটকে গেছে এই জিনিসটার জন্য, তাহলে এই জিনিসটার ভ্যালু পাই গেলেই আমাদের অঙ্কটা শেষ, তাই না? তার মানে রুট এক্স মাইনাস 1/√x, এই যে দেখো রুট এক্স আছে, এই যে 1/√x আছে, জাস্ট দুটাকে বিয়োগ করে দাও। আমি অনেককে দেখি এখানে এসে কি জানি বিয়োগ করে, আগে থেকে এসে বুঝে বিয়োগ করতে হবে, এখানে এসে সে আগেই যোগ করে। আরে ভাই মুখস্থ কেন করবো আমি এখানে করতে গিয়ে আটকে গেছি যে বিয়োগ করতে হবে, বুঝতে পারতেছি, এটা বুঝে আমি সামনে গিয়ে বিয়োগ করব। ঠিক আছে, আমি এক লাইন আগে চলে যাই, গিয়ে আমি বিয়োগ করে দিয়ে আসি, তাই না? আমি আগে থেকেই কেমনে বুঝলাম বিয়োগ করতে হবে? ঠিক আছে, কেউ বুঝতে পারলো তো ভালোই, কয়েকটা অঙ্ক করলেই বোঝা যায় অবশ্য। তাহলে আমাদের এটা থেকে এটাকে বিয়োগ করতে হবে, তাহলে রুট এক্স মাইনাস 1/√x, তাহলে কী হবে? এটা থেকে ওইটা বিয়োগ হবে, √3 প্লাস √2 মাইনাস √3 প্লাস √2, বিয়োগ হয়ে গেছে, সাইন চেঞ্জ হয়ে যাবে। √3 কাটা, তাহলে কী হবে? 2√2, তাহলে অ্যান্সারটা কি? 2√2। চলো মানটা বসাই দিই, 2√2 বসাই দিই, তাহলে কি আসবে? 2√2 তার হোল কিউব প্লাস 3 ইন্টু 2√2। মান বসিয়ে লিখবা, মান বসিয়ে, এগুলো তো তোমরা বুঝেই মান বসিয়ে লিখতে হবে। ঠিক আছে, ইংলিশ ভার্সন হলে লিখবা পুটিং দ্য ভ্যালু। আবার এখানে একটা কথা লিখতে হবে কিন্তু, যে লবহরকে √3 মাইনাস √2 দিয়ে গুণ করে লিখবা, এটা লবহরকে √3 মাইনাস √2 দিয়ে গুণ করে। ঠিক আছে, মাল্টিপ্লাইং দ্য ডেনোমিনেটর অ্যান্ড দ্য নিউমিনেটর বাই √3 মাইনাস √2। ওকে, তাহলে এবার এটা শেষ করো। 2 কিউব মানে কি? 8, √2 কিউব মানে কি? 2√2 প্লাস 3 2 6√2, তাহলে কি 16√2 প্লাস 6√2, তাহলে 22√2, এটাই অ্যান্সার। মান বসালে তো এটা তুমি এমনিই পারবা, আর ক্যালকুলেটর তো আসেই। ওকে, ক্যালকুলেটর তো আসেই, তাহলে তুমি ক্যালকুলেটর দিয়েও তুমি করতে পারো। যেহেতু তোমার কাছে ক্যালকুলেটর আছে, তুমি ডেফিনেটলি ক্যালকুলেটরের হেল্প নিতে পারো। একেবারে নর্মাল, তুমি কঠিনভাবে চিন্তাই করবে না, সহজভাবে চিন্তা করে বুঝে বুঝেও করবে, তাহলে দেখবে সব অঙ্ক তোমার হচ্ছে। আর যেই তুমি মুখস্থ করা শুরু করবে, এটা হইলে এইটা, ওইটা হইলে ওইটা, দেখবে তোমার আর অঙ্ক মিলবে না। আর এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখতেছো, তারা কিন্তু একদম পরীক্ষার খুব সামনে চলে আসছো। ঠিক আছে, তো তারা কিন্তু অত্যন্ত চমৎকারভাবে যেগুলো পড়েছো বারবার রিভিশন করতে থাকো, বারবার রিভিশন করতে থাকো, টেস্ট পেপার সলভ করতে থাকো, সিকিউ এমসিকিউ সলভ করতে থাকো। ঠিক আছে, পারলে বাসায় বসে মডেল টেস্ট দিয়ে দাও, যে 2.5 ঘন্টার মধ্যে তুমি আসলে শেষ করে রিভিশন দিতে পারতেছো কিনা। বোঝা গেলে কি বলেছি? অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু কাজগুলি করার চেষ্টা করো। ঠিক আছে, বেশি সিরিয়াস হওয়ার দরকার নেই, সিরিয়াস তো হবেই, কিন্তু বেশি সিরিয়াস হয়ে গেলে কি কাজ আগায় না। হ্যাঁ এটা বাকি, ওইটা বাকি, এখন কি করবো, এরকম না। কুল থাকো, কুল থাকো। ওই যে তোমরা বলো না বন্ধু বান্ধবকে চিল চিল, হ্যাঁ চিল, তোমরা নিজের আগে চিল থাকো। তুমি বন্ধুকে বলো চিল থাকার কথা, তুমি তো নিজেই চিল নাই। ওকে চলো আসো এবার গ নাম্বারটা। গ নাম্বারে কী বলেছে দেখাও, যে কী জানি একটা বলছে, বুঝলাম না কিছু। a⁻10 + 1 / a⁵ হচ্ছে 992√6। বাবারে বাবা। আচ্ছা যাই হোক, চলো শুরু করি আমরা। গ নাম্বার, আমি এই জন্যই এটা বাছাই করেছি যে এই ধরনের অঙ্কই কিন্তু আসে পরীক্ষায়। দেখাও যে a⁻, তাহলে এর পাওয়ার, তার মানে এটা, তার মানে এটাকে ফলো করো।
এটাকে ফলো করো। চলো শুরু করি। তাহলে কি আছে যে এ স্কোয়ার মাইনাস 2√6a প্লাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে এই ধরনের ক্ষেত্রে একটা এ স্কোয়ারকে এই পাশে রাখতে হয়, আরেকটা একে কিন্তু ওই পাশে দিতে হয়, মানে এ স্কোয়ার এক পাশে এ আরেক পাশে। ঠিক আছে, সবসময় কিন্তু এভাবে করলে তুমি দেখবা তোমার একটু সুবিধা হবে। এবার আমরা এ স্কোয়ার দিয়ে ভাগ করে দিতে পারি, দুই পাশকে এ স্কোয়ার দিয়ে ভাগ করতে পারি। তাহলে এ স্কোয়ার বাই এ স্কোয়ার মানে কি 1, আর এটা কি হবে 1/a স্কোয়ার। আচ্ছা, তো আমরা এই কাজটা কিন্তু করতে পারি। ঠিক, ও এখানে এ কই গেল? আচ্ছা, এখানে প্রশ্নটা একটু ভুল আছে, ধরো এখানে একটু একটু প্রশ্নটা ভুল আছে। প্রশ্নটা এখানে কিন্তু √6 মধ্যে একটু ভুল করে ফেলেছে। এর উপর রুট হবে না, 6-এর উপর রুট হবে। ঠিক আছে, এর উপর রুট হবে না, 6-এর উপর রুট হবে। তাহলে আর ওই পাশে নিব না, যেহেতু এখানে এ আছে, ওইটাকে আর ওই পাশে নিব না। তাহলে আমরা এক কাজ করি, সেটা হচ্ছে যে এখানে আমরা একটা হোল স্কোয়ার বানানোর চেষ্টা করি। টুয়াইজ এ বি, এ তাহলে বি হচ্ছে √6 এত। অথবা যদি এটাকে ওই পাশে নিতাম, তারপরে যদি এ স্কোয়ার দিয়ে ভাগ করতাম, তাহলেও কিন্তু জিনিসটা একটু অন্যরকম হতো, তাই না? ওকে, এ স্কোয়ার প্লাস 1 হচ্ছে 2√6a টুয়াইজ এ বি, বি হচ্ছে √6 দিলে √6 স্কোয়ার, তাহলে ওই পাশে 6 যোগ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। চলো তাহলে এখানে আমরা এমনি করতে পারি, দেখো মুখস্থ করা যাবে না। মাইনাস টুয়াইজ এ, তাহলে বি কত হবে √6 প্লাস √6 স্কোয়ার, আগে থেকেই কত আছে 1, তাহলে এই পাশেও আমরা একটা কি দিতে পারি, √6-এর স্কোয়ার দিতে পারি। তাহলে কি আসলো, এ প্লাস √6 হোল স্কোয়ার ইকুয়াল টু 6 মাইনাস 1। তাহলে এ প্লাস √6 হোল স্কোয়ার ইকুয়াল টু কত 5। তাহলে এ প্লাস √6 কত √5। ওকে, তাহলে এ কত √5 মাইনাস √6, এরকম একটা চেহারা আসলো। এটা হচ্ছে এর ভ্যালু, এটা এ আসলো। ঠিক আছে, দেখো সবাই বুঝলে কিনা? আমার মনে হয় কোয়েশ্চেনটা ঠিকই আছে। হ্যাঁ, কোয়েশ্চেনটা ঠিকই আছে। তাহলে এই পাশে আমরা এইভাবে করলাম যে টুয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার, এরকমভাবে করলাম। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা কিন্তু এই জিনিসটা পেলাম। তাহলে এ এত, তাহলে তোমরাই বলো 1/a কত হবে? 1/a, তো একটু শর্টকাটে করি, জাস্ট মাঝখানে কী হবে প্লাস হবে, তোমরা কিন্তু দেখাই দিবে, গুণ টুন করে দেখাই দিবে। হ্যাঁ, আচ্ছা, আমি একটু শর্টকাটে করলাম, আমি মাঝখানে প্লাস করে দিলাম, তোমরা গুণ করে দেখাই দিবে এটা। হ্যাঁ, আচ্ছা, এবার আসো এইটা গ নাম্বার কি বলছে, a⁻10 + 1 / a⁵। তাহলে নাও a⁻10 + 1 / a⁵ কত 5, এটার ভ্যালু বের করতে হবে। তো এইটা মানে কি 10/5 মানে কি 5, আর এটা কি 1/5, তার মানে এটার ভ্যালু বের করতে হবে। a⁻10 + 1 / a⁵, তাহলে a⁻10/a⁵, তার মানে a⁵ প্লাস 1/a⁵, তার মানে এটার ভ্যালু বের করা মানে কি এটার ভ্যালু বের করা, তাই তো? এটার ভ্যালু হবে এই যে 922√6, 922 কত 6। আচ্ছা, এটা সবাই বুঝছো তো? a স্কোয়ার মাইনাস টুয়াইজ এ বি, বি কেন √6 হলো মিলানোর জন্য, ওকে, প্লাস বি স্কোয়ার। এখন এখানে জোর করে যোগ করছো না, তাহলে ওই পাশেও যোগ করতে হবে, আর আগে থেকে একটা 1 ছিল। আর এই যে এটা হচ্ছে, ও এখানে একটু ভুল করেছি, a স্কোয়ার মাইনাস টুয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার হবে না? এই জন্যই তো খটকা লাগতেছিল আমার একটা। তোমরা হয়তো খেয়াল করেছো যে আমি একটু চুপচাপ অঙ্কটা করতেছিলাম, এটা মাইনাস হবে, আর এখানে কি হবে √6 হোল স্কোয়ার মাইনাস 1, মানে 6 - 1 মানে কি 5, এটা ঠিক আছে। জাস্ট এখানে একটা মাইনাস হবে, ফলে এখানে একটু চেঞ্জ আসবে। দেখো এখানে কিন্তু একটা ভুল হয়েছিল, সবাই কিন্তু একটু খেয়াল করো। তাহলে a মাইনাস √6 হোল স্কোয়ার ইকুয়াল টু কত 5, তাহলে a মাইনাস √6 কত হবে √5। তাহলে এ কত হবে, √6টা ওই পাশে চলে যাবে, √6 প্লাস √5, তাহলে এখানে প্লাস আছে, তাহলে 1/a কত হবে √6 মাইনাস √5। এবার ঠিক আছে, ওকে। এই যে মাঝখানে মাইনাস ছিল তো, a স্কোয়ার মাইনাস টুয়াইজ ab প্লাস বি স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, আর 1টা ওই পাশে চলে গেল, √6 স্কোয়ার মানে কি 6,
-1 মানে কি 5। তাহলে এখান থেকে বর্গমূল করলাম, এখান থেকে এই লাইনে বর্গমূল করলাম, স্কোয়ার চলে গেল আর √5 হয়ে গেল, মাইনাসটা এই পাশে গেলে প্লাস হয়ে গেল। আমরা জানি যে বক্স যদি √6 প্লাস √5 হয়, 1/বক্স হবে √6 মাইনাস √5, মাঝখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, শেষ। এইবার আমাদের কিন্তু এটার মান বের করতে হবে। এখন আমরা দেখলাম যে এটা যা কথা এইটা একই কথা, তাহলে a5 প্লাস 1/a5, ওই a⁵ মানেই a5, ঠিক আছে, বারবার a⁵ বলা দরকার নেই। তাহলে তাহলে এখন আমরা কি করতে পারি, যে দেখো তো একটু বোঝার চেষ্টা করো যে এই জিনিসটাকে আমি কীভাবে পেতে পারি। 5 তো, তাহলে একটা লাগবে 3, একটা লাগবে কি 2। তো তুমি খাতার কোনায় এভাবে তুমি করে নিবা, যেহেতু 5 আছে তাহলে একটা লাগবে কি 3 আর একটা লাগবে কি 2, একটা লাগবে কি 2, ঠিক আছে। 5 তো, একটা 3 একটা কি 2, একটা কিউবের একটা স্কোয়ারের। তাহলে আগেই না, একটু খাতার কোনায় করে নিবা। চলো গুণটা করি, তাহলে কি আসে a⁵ প্লাস গুণ করলে কি আসে a প্লাস কি আসে 1/a প্লাস কি আসে 1/a5, তার মানে কি a5 প্লাস 1/a5 প্লাস a প্লাস 1/a। তার মানে তুমি যদি এই দুইটা গুণ করতা তাহলে এইটা প্লাস এইটা আসতো, এই দুটো গুণ করলে এই জিনিসটা প্লাস এটা আসতো। এখন আমাদের লাগবে কি এই জিনিসটা না, আমাদের লাগবে কি এই জিনিসটা না, তাহলে এই জিনিসটা হচ্ছে এইটা প্লাস এটা, তাহলে এটা কি হবে এই জিনিসটা মাইনাস এটা, ঠিক আছে না। এক্স হচ্ছে ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াই কী হবে এক্স মাইনাস জেড, এটা মাইনাস হয়ে যাবে না, ঠিক আছে। তাহলে এইবার আমরা এভাবে করব, খাতার কোনায় এরকম রাফ করে এনে আমরা বলবো যে এটা মানে কি হবে এই বিশালটা মাইনাস a মাইনাস 1/a, তাহলে এটা মানে হচ্ছে এইটা 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 মাইনাস a মাইনাস 1/a, কারণ সাইড চেঞ্জ হয়ে ওই পাশে চলে গেছে, ঠিক আছে। ওকে, এইবার এটা তো এমনি পারবো a³ প্লাস b³ a² প্লাস b²। ওকে, তো a³ প্লাস b³ মানে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আর a² প্লাস b² মানে কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। প্লাসটাই করি যেহেতু এখানে প্লাস আছে, ঠিক আছে। আর আগে থেকেই কিন্তু মাইনাস মাইনাস আছে, তাহলে মাইনাস কমন নিলে কি আসবে প্লাস, ঠিক আছে। তাহলে এখন অঙ্ক করতে গিয়ে আমরা যেটা বুঝলাম যে আমরা একটা জায়গায় কিন্তু আটকে গেছি, সেটা কোনটা বলো তো, সেটা হচ্ছে a প্লাস 1 অপনে a প্লাস 1 অপনে a প্লাস 1 অপনে a প্লাস 1 অপনে, এই মানটা আমরা জানি না, a প্লাস 1 অপনে এই মানটা জানি না, কোথায় পাবো এই যে এখানে, এই যে a এই যে 1 অপনে, তাহলে এখান থেকে আমরা যোগটা করে আসি a প্লাস 1 অপনে, তাহলে a মানে এটা 1 অপনে মানে এটা, বুঝতেই পারতেছো এগুলো খুবই জনপ্রিয় চেহারা। √5 কাটা 2√, কত 6, 2√, কত 6। চলো বসায় দিই 2√6, তারপরে ক্যালকুলেটর অ্যাপ্লাই করব। এ কাটা, তাহলে এটা আবার কি 2√6, এটা কিন্তু গুণ অবস্থায় আছে, আবার এটা কি 2√6 তার স্কোয়ার, আবার এ কাটা -2 মাইনাস এটা কি 2√6, তাহলে a প্লাস 1 অপনের মান আমরা কয়বার বসালাম 4 বার বসালাম, এই যে এখানে a কাটা -3, আবার এখানে a কাটা -2, আবার মাইনাস, আবার এখানে 2/6, ঠিক আছে। এইবার তুমি ক্যালকুলেটর দিয়ে পুরোটা করে ফেলো, আমিও করছি তোমরাও করো, যে 2√6 হোল কিউব -6, যে 3 × 6 √6, তাহলে এখানেই তো 42√6, একটু ভেঙে ভেঙে করতেছি 42√6। এবার এদিকে করো, তাহলে কী হবে 4 424 - 2 22 মনে হয়, হ্যাঁ 22 মাইনাস 2√6, তাহলে এবার এই বিয়োগটা দিয়ে দাও 22 × 42√6, 22 × 42, তাহলে কত আসে 924√6 থেকে বাদ যাবে 2√6, 24 থেকে 2 গেলে কত থাকে 22, 24 থেকে 2 গেলে থাকে 22, 922√6, ঠিক আছে না 922√6, ঠিক আছে। সোজা কথা তুমি
এই জিনিসটা যদি বুঝো, এটা কিন্তু রাফ, হ্যাঁ, এটা খাতার মধ্যে দেখানোর দরকার নেই, তুমি এটা রাফ করে নিয়ে এসে তুমি সুন্দর করে এখান থেকে লিখে দিবা, এখান থেকে লিখে দিবা, এটা রাফ, হ্যাঁ, এটা রাফ, ঠিক আছে। অনেকে করে কি, এটা মুখস্থ করে যে এই অঙ্ক দেখলে এটা এই অঙ্ক, মুখস্থ করার দরকার নাই তো, ঠিক আছে। তুমি দেখছো আমি মুখস্থ করছি, ঠিক আছে, তুমি তো দেখলেই যে এখানে আমি চিন্তা করে করে অঙ্কটা করতেছিলাম, চিন্তা করে করে কিন্তু করতেছিলাম। ওকে, তো এখানে লিখবা মান বসিয়ে, এগুলো কিন্তু তোমরা জানো, এগুলো কিন্তু তোমাদের ঠিকঠাক মতো লিখতে হবে, নাহলে শুধু শুধু তোমাকে ওই 2-1টা মার্ক কেটে রাখতে পারে। শুধু শুধু তুমি কেন মার্কস কাটাবা বলো তো? মার্কস কাটাবা কি না। এবার চলো কুমিল্লা বোর্ড 2024। কুমিল্লা বোর্ডের প্রশ্নগুলি সবসময় একটু সুন্দর হয়, কুমিল্লা বোর্ডের প্রশ্ন, যশোর বোর্ডের প্রশ্ন খুবই সুন্দর হয়। তাহলে কুমিল্লা বোর্ড 2024 সালেরটা এখন আমরা করব, চলো। আচ্ছা, কত কি বলেছে, কত বলেছে p⁻² নির্ণয় করো, p⁻²। তাহলে আমাদের কোথা থেকে সাহায্য নিতে হবে? এই যে এখান থেকে সাহায্য নিতে হবে, এখান থেকে সাহায্য নিতে হবে। তাহলে কি বলছে, p² হচ্ছে এত, তাহলে 1/p² কত? p⁻² মানে কি 1/p²। তাহলে চলো শুরু করি, যা আছে কপালে শুরু তো করি। তাহলে p² কত হবে? সবাইকে ডান পাশে দিয়ে দাও। তাহলে 15 + 2√56, ক্লিয়ার? এটা p², কিন্তু এটা কি p²। এখন তুমি কিন্তু অনেকভাবে করতে পারো, তুমি ডিরেক্টলি 1/p² করতে পারো, অথবা এখান থেকে তুমি p এর মান বের করে 1/p করে তাকে স্কোয়ার করতে পারো, তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে, তাকে তুমি স্কোয়ার করতে পারো। যেহেতু এখানে p² দেয়াই আছে, 1/p² চেয়েছে, তাহলে আমরা এক কাজ করি না, এত কাহিনী করে লাভ নাই তো, মার্কস তো আমাকে বেশি দিবে না, দেবে কি? তাহলে p² যদি এত হয়, তাহলে 1/p² কী হবে? এই যে প্রশ্নটা, 1/p² কী হবে? তাহলে 1/p² মানে কি 1/এত। এবার তোমাদের কি শিখিয়েছি, এটার উল্টোটা দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, প্লাস থাকলে কি হবে? মাইনাস। প্লাস থাকলে মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, উপরে নিচে গুণ করতে হবে। এবার তুমি দেখো উপরে কি আছে, 15 - 2√6 আর নিচে কি আছে, a + b - b, a² - b²। তাহলে 15² - 2√56 তার স্কোয়ার। তাহলে 15 - 2√56 আর নিচে a² - b²। 15² মানে 225, আমরা সবাই জানি, এই যে 225, আর 56 × 4 হচ্ছে 224। বোঝা যাচ্ছিল এখানে 1 হবে, 225 - 224, তাহলে নিচে কত হবে? 1 হবে। আমরা কিন্তু এমনিতেও জানি যে এটার অ্যান্সার কিন্তু এইটাই হবে। বলো তো কেমনে জানি, আজকেই পড়াইছি, কি পড়াইছিলাম? যে বক্স যদি সামথিং প্লাস সামথিং হয়, তাহলে 1/বক্স কী হবে? সামথিং মাইনাস সামথিং, ঠিক আছে। বক্স, p² বক্স চিন্তা করো, তাহলে বক্স যদি সামথিং প্লাস সামথিং এরকম প্লাস আকৃতিতে যদি থাকে, তাহলে 1/বক্স, p²টাই বক্স, 1/বক্স, তাহলে কী হবে? সামথিং মাইনাস সামথিং। তাহলে 15 - 2√56, তাহলে এটা কিন্তু 1/p²। এই 1/p² মানেই p⁻², ঠিক আছে। তাহলে এটাই অ্যান্সার, 15 - 2√56, ঠিক আছে। জাস্ট এটা তুমি দেখাই দিবা পরীক্ষায় প্রশ্নের মধ্যে, এটা কিন্তু আরও অনেকভাবেই করা যায়, তো এটাও তুমি আসলে পরীক্ষায় তুমি করতে পারবে। ওকে, এবার আসো খ। খ কি বলেছে, যে p³ + p⁻³ তার মানে 1/p³, সোজা কথা। তাহলে p এর অংশে যেতে হবে, p কোথায় আছে? এই যে p এখানে আছে, ওকে, p এখানে আছে, ওকে, p তো এখানেই আছে। তাহলে এইবার আমাদের খ নাম্বারটা, ঠিক আছে। তাহলে কি আছে? p² হচ্ছে -2√56 -15, সেটা কত? 0। তাহলে p² কত? 15 ওই পাশে গেলে প্লাস 2√56। এখন তোমাদের একটু আগেই বলছি এখানে কিন্তু p², তাই না? ওকে, তো দেখো খাতার কোনায় তুমি আগেই চিন্তা করে নিবা যে এইটা মানে কি। এটা মানে p³ + 1/p³, এটা মানে p³ + 1/p³।
তাহলে এটার মান বের করা মানে কি এ কিউব প্লাস বি কিউবের মান বের করা। তার মানে কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু কি এ প্লাস বি না, খাতার কোনায় আগেই চিন্তা করে নিবা। তার মানে পি প্লাস ওয়ান বাই পি লাগবে না, ওই যে পি প্লাস ওয়ান বাই পি লাগবে না, পি প্লাস ওয়ান বাই পি লাগবে। আর এখানে তো পি পি কাটাই, তার মানে পি প্লাস ওয়ান বাই পি লাগবে। তার মানে পি লাগবে আর ওয়ান বাই পি লাগবে। তাহলে পি লাগবে আর পি এর উল্টাটা লাগবে, ওই যে বক্স লাগবে আর বক্সের উল্টাটা লাগবে। তাহলে এবার কিন্তু পি স্কোয়ার দিয়ে কাজ হবে না ভাইয়া, কি লাগবে পি লাগবে, বুঝে বুঝে করতে হবে। একটু আগে কিন্তু পি স্কোয়ার দিয়েই হয়ে গেছে, কারণ প্রশ্নে চাইছেই ওয়ান বাই পি স্কোয়ার, ওয়ান বাই পি তো চাইনি। কিন্তু এইবার কিন্তু প্রশ্নে চাইছে পি প্লাস ওয়ান বাই পি, বুঝে বুঝে করতে হবে, কিন্তু মুখস্থ করে লাভ নেই। ওকে, তাহলে চলো, তাহলে এখান থেকে পি বানাইতে হবে। একটু আগেই তোমাকে শিখাইছি কেমনে করতে হয়, ঠিক আছে। তাহলে যেহেতু পি স্কোয়ার আছে, এখানে সামথিং স্কোয়ার বানাইতে হবে। পি স্কোয়ার হচ্ছে সামথিং স্কোয়ার, তাহলে কী হবে পি হবে সামথিং, পি হবে কি সামথিং। তার মানে এখানে একটা হোল স্কোয়ার বানাইতে হবে। কি বানাইতে হবে? হোল স্কোয়ার বানাইতে হবে, হোল স্কোয়ার বানাইতে হবে। তো এই দেখো টু দেখলেই তো বুঝতে পারতেছো টু ওয়াইজ এবি, টু মানে কি টু ওয়াইজ এবি। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে খেলাটা এখানেই। তাহলে এখানে আমরা কি করতে পারি দেখো তো, টু ওয়াইজ এবি মানে কি টু, 7 8 56, একটা 7 আর একটা কত 8, মানে √7 আর √8, তাহলে √56 আসবে। এখন শুধু করলেই তো হবে না, টু ওয়াইজ এবি আসছে, এবার কি করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে দেখতে হবে না এইটা মিলে কিনা, দেখতে হবে না যে এইটা মিলে কিনা, দেখতে হবে তো নাকি যে এইটা মিলে কিনা। হ্যাঁ চলো দেখে আসি। তাহলে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার মিলে গেছে। √7 স্কোয়ার মানে কি 7, √8 স্কোয়ার মানে কি 8, 7 8 কত 15, মিলে গেছে। তাহলে 15কে আমরা একটু ডিজাইন করে লিখছি, আর 2√56কে একটু ডিজাইন করে লিখছি, মাঝখান দিয়ে হোল স্কোয়ার হয়ে গেছে, যেটা আমরা চাচ্ছিলাম টু গেট এ হোল স্কোয়ার। তাহলে পি স্কোয়ার কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এজ এ বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে পি কত এ প্লাস বি, পি হচ্ছে এটা, পি হচ্ছে এটা। তাহলে এখন সবাই বুঝতে পারতেছো ওয়ান বাই পি কী হবে, জাস্ট এটার উল্টাটা। কিন্তু পরীক্ষার হলে কিন্তু তোমরা গুণ করে দেখাবে, হ্যাঁ আমি সময় বাঁচানোর জন্য করলাম না, তোমরা কিন্তু দেখাই দিবে। হ্যাঁ তাহলে বক্স যদি প্লাস হয় ওয়ান বাই বক্স কী হবে মাইনাস, শেষ। তাহলে পি পেয়েছো, ওয়ান বাই পি পেয়েছো, তুমি জানোই যে তোমার কী লাগবে প্লাস লাগবে না, তাহলে যোগ করে রেখে দাও। সুতরাং তাহলে সুতরাং সুতরাং পি প্লাস ওয়ান বাই পি যোগ করে রেখে দাও, তাহলে কী হবে √8 √7 প্লাস √8 প্লাস মাইনাস √7 কাটা 2√8। যদিও এটা √8 বলা উচিত না, √8 বলা উচিত, ওই সংক্ষেপে আমরা বলতেই পারি, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে 2√8 পেয়ে গেছি, পি প্লাস ওয়ান বাই পি এর মান পেয়ে গেছি, পি প্লাস ওয়ান বাই পি এর মান পেয়ে গেছি। আর ঠেকায় কে? এবার আসো এটার মান বের করতে হবে। আবার রাফ দিয়েই করে দিও না কিন্তু, এটা কিন্তু রাফ এটা কিন্তু রাফ, হ্যাঁ এই অংশটা কি রাফে করবে নিজের বোঝার জন্য। আর মনে মনে ক্যালকুলেট করতে পারলে তো দরকারই নেই, মনে মনেই তো করা যাচ্ছে। এ কিউব প্লাস বি কিউব মানে কি এ প্লাস বি হোল কিউব মানে স্টেপ ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল কিউব মানে পি প্লাস ওয়ান বাই পি লাগবে, তাহলে যোগ করতে হবে, বোঝাই যাচ্ছে। মনে মনে করতে পারলে তো রাফের দরকারই নেই, আমি তো বলতেছি একদম আপামর জনতার জন্য। তাহলে কী হবে, সুতরাং পি প্লাস পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব এটার মান চেয়েছে, তাহলে এটা মানে কি পি প্লাস ওয়ান বাই পি হোল কিউব মাইনাস 3p ওয়ান বাই পি, পি প্লাস ওয়ান বাই পি। আমি আগেই বলেছি আমি কিন্তু বোর্ডে একটু ফাস্ট লিখি, আমি খাতায়ও ফাস্ট লিখি, সো আমার লেখা দেখে কেউ ভয় পায় না। সো পি প্লাস ওয়ান বাই পি আর পি প্লাস ওয়ান বাই পি, এখানে তো পি কাটাই, তাহলে পি প্লাস ওয়ান বাই পি কত আসছে 2√8, চলো বসায় দিই 2√8 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√8, ব্র্যাকেটে লিখবা কি মান বসিয়ে এগুলো তোমরা লিখবা। 2 কিউব মানে কি 8, আর √8 হোল কিউব মানে কি 8 √8 মাইনাস 3 2 6 √8, আর একটা 64 √8 মাইনাস হচ্ছে 6 √8, 64 থেকে 6 গেলে কত থাকে 58 √8, আশা করি ঠিক করেছি 58 √8। দেখো সবাই বুঝলো কিনা, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে পি প্লাস ওয়ান বাই পি মানে কি
এটা কাটাকাটি গেলে 2√8, হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে 2√8 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√8, হ্যাঁ ঠিক আছে, 3 দুগুণে 6√8, আর এখানে হচ্ছে 2 কিউব হচ্ছে 8, আর √8 হোল কিউব মানে কি, √8 হচ্ছে 8, √8, হ্যাঁ ঠিক আছে, 8 64 √8 মাইনাস হচ্ছে 6, 64 থেকে 6 গেলে কত থাকে, 58 থাকে। ঠিক আছে, এরই অ্যান্সার। হ্যাঁ, লাস্টে কিন্তু তোমরা অ্যান্সার লিখবা, অ্যান্সার এত, ঠিক আছে, অনেকে অ্যান্সার লিখে না, অনেকে চলে আসে অ্যান্সার হচ্ছে যে 58√8, শেষ। সুন্দর করে অ্যান্সারটা লিখে বক্স টক্স করতে চাইলে করো, নাহলে নাই, মানে অ্যান্সারটা সুন্দর করে লিখবা। ওকে, এবার আসো গতে। গতে কি বলছে, প্রমাণ করো যে এই জিনিস এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই মানে এই অংশগুলি আসলে এক্স ওয়াই দিয়ে করতে হবে। আচ্ছা, আসো গতে আসো, গ প্রমাণ করো এই জিনিস। আচ্ছা, কি আছে প্রমাণ করতে বলছে, আগে একটু দেখি কি আছে। আচ্ছা, চলো একটু রাফ করে আসি খাতার কোনায়, কি আছে 5, আমি এভাবে অঙ্ক করতাম আর কি, আমি ওভাবেই শেখাচ্ছি তোমাদেরকে, আমি এভাবেই অঙ্ক করতাম, খাতার কোনায় একটু দেখে নিতাম যে আসলে কী বানাইতে হবে, আগেই পাইছি মুখস্থ এরকম না, আস্তে কি লাগবে, তাহলে এটার মান লাগবে না, তাহলে এখান থেকে বুঝতেছি এক্স ওয়াই তো কমন যাবে, তাই না, এক্স ওয়াই কমন যাবে, থাকবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই কমন গেলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে। ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি এক্স ওয়াইয়ের একটা ফর্মুলা আছে না, এবির একটা ফর্মুলা আছে, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের একটা ফর্মুলা আছে। আচ্ছা, সেটা আমরা করতে পারি, আবার আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে 4ab বানাইতে পারি, আর এটাকে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানাইতে পারি। তাহলে আমাদের সুবিধা আছে, কারণ এখানে এই মানগুলি কিন্তু সেই মানগুলি দেওয়া আছে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, সুন্দর সুন্দর মানগুলি দেওয়া আছে। তার মানে আমরা বুঝে গেছি আমাদের কি লাগবে, আমরা বুঝে গেছি আমাদের কি লাগবে, ঠিক আছে, আমরা বুঝে গেছি আমাদের কি লাগবে। আচ্ছা, তাহলে 4ab সূত্রটা আমাদের লাগবে, আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমাদের লাগবে, তার মানে আমাদের হয়ে গেছে। চলো, তাহলে আমাদের লাগবে হচ্ছে প্রমাণ করো লেফট সাইড, ডিরেক্টলি লেফট সাইড থেকে শুরু করে দিব, এখানে আমাদের শুধু শুধু কোনো কিছু করার দরকার নেই, তবে আমরা একটু করতে পারি। দেখো লেফট সাইড পরে আমরা একটু সহজ করে নিয়ে আসি, আসো, যেগুলো মান দেয় আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এগুলো একটু সহজ করা যাবে। ওখানে কি আছে, কিউবিক রুট অফ 27, তার মানে কি 27 মানে কি 3 কিউব, তার পাওয়ার কি 1/3, তাই 3 কাটা, তাহলে কি 3, তার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কত 3। একইভাবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কি কিউবিক রুট অফ 8, 8 মানে কি 2 কিউব, 8 মানে কি 2 কিউব, তার পাওয়ার আবার কি 1/3, গুণ করলে কত আসবে 2 এর পাওয়ার 1 আসবে, তার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত 3, আর এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারের মান কত 2, আরও সহজ ঠিক আছে, মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার দুটো দেয়া আছে। ওকে, চলো এবার আমরা লেফট সাইড থেকে শুরু করি, এবার আমরা লেফট সাইড থেকে শুরু করি, লেফট সাইড। শুরুতেও এখান থেকে করতে পারতাম, কিন্তু দেখলাম একটু ছোট করা যাবে, একটু ছোট করে নিই, যেহেতু ছোট করা যাবে ছোট করে নিব, ছোট না করা গেলে আর কি করবা, যেহেতু ছোট করা যাবে একটু সহজ করছি। 3 দেখতে সুন্দর, দেখতে সুন্দর, ওটা দেখতে কেমন পচা না, কিউবিক রুট অফ 27 পচা দেখতে। আচ্ছা, লেফট সাইড, লেফট সাইড কি 5 ইন্টু কি আছে এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব, তাহলে আমরা তো আগেই বলছিলাম কমন যাবে, দেখি বোঝা হচ্ছে কমন যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এবির ফর্মুলা না করে আমরা যদি এটা করি যে 4ab ফর্মুলা করি, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না করে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করি, কারণ কোনো দুঃখ আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না করে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতেছি, আর এবি না করে 4ab করতেছি, তাহলে একটু গোজামিল হয়ে গেল না, এখানে আকাশ থেকে একটা 4 নিয়ে আসছি, আকাশ থেকে একটা 2 নিয়ে আসছি, তার মানে কত বেশি নিয়ে আসছি, 4 দিয়ে কোনো 8 বেশি নিয়ে আসছি না, তো এটাকে 8 দিয়ে ভাগ করে দাও, শেষ, সমস্যা কোথায়, 8 দিয়ে গুণ করছি 8 দিয়ে ভাগ করছি, কোনো সমস্যা নেই। এবার আর কে ঠেকায়, তাহলে 4xy, তাহলে 4xy এর একটা ফর্মুলা, আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা, তাহলে আমাদের অঙ্ক শেষ। 4xy মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ফর্মুলা কিন্তু জানতে হবে, ঠিক আছে, এই যে পিচ্চিরা ফর্মুলা কিন্তু জানতে হবে। আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 4ab সময় মাঝখানে মাইনাস হয়, আর 2 এর সময় এটা প্লাস হয়, যাই হোক। এবার তাহলে মান বসায় দাও, ডিরেক্টলি মান বসায় দাও, তাহলে কী হবে 5/8। দেখো এবার কিন্তু বোকার মতো কাজ করা যাবে না, একবারে এ প্লাস বি হোল স্কোয়ারের মান বসাইতে হবে,
এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি 3, একবারে বসাবো। আর এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি 2, একবারে বসা দাও, শেষ। তাহলে এখানেও কি হবে 3 + 2, অঙ্ক শেষ। তাহলে তোমরাই বলো কত হবে, 3 আর 2 5, 3 থেকে 2 গেলে 1, তাহলে এখানে 5, এখানে 5, 5 5 25/8, শেষ, অঙ্ক শেষ, 25/8। আরে বাবা, 25/8, শেষ। সবাই বুঝছো? এটা 5, এখানে 1, এখানে 5, 5 5 25, আর নিচে কত 8, 25/8, শেষ। এটি আমাদের অ্যান্সার। ওই যে প্রমাণ হয়ে গেছে। তাহলে এটাই কি রাইট সাইড, এটাই কি রাইট সাইড। কি বলছে প্রমাণ করো, তাহলে প্রুভড। দেখাও যে বলে কি শোড, এগুলো তো জানোই। অথবা বাংলায় লিখতে পারো প্রমাণিত, অথবা লিখতে পারো দেখানো হলো। ওকে, চলো পরের প্রশ্ন। কুমিল্লা বোর্ড 2023। কুমিল্লা বোর্ডের প্রশ্নগুলি খুব ফাটাফাটি হয়। কুমিল্লা বোর্ডের প্রশ্নগুলি খুবই ফাটাফাটি হয়, খুবই ভালো হয়, খুবই কনসেপচুয়াল হয়, এবং এই প্রশ্নগুলি সলভ করলে আসলে অনেকগুলি প্রশ্ন সলভ হয়ে যায়। মাঝে মাঝে কুমিল্লা বোর্ডের প্রশ্ন দেখবে যে বেশ একটু ঝামেলাজনক থাকে, তো এগুলো থেকে প্রবণ ভয় পেয়ে যায় আর অঙ্ক সলভ করে না। তো কুমিল্লা বোর্ডের প্রশ্নগুলি তুমি যদি ভালো করে দেখো, যশোর বোর্ডের প্রশ্ন দেখো, ঢাকা বোর্ডের প্রশ্ন দেখো, ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন খুবই চমৎকার, ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন খুবই চমৎকার। তো তোমরা কিন্তু বোর্ড প্রশ্নগুলি এখন সলভ করতে থাকো, যত পারো বোর্ড প্রশ্ন সলভ করো, সিকিউ এমসিকিউ রিভিশন দাও বারবার, এবং সময় ধরে বাসায় প্র্যাকটিস করো। হতাশ হওয়া যাবে না, আমার এই বাকি ওই বাকি, সবারই বাকি আছে। মানে তুমি যদি ভাবো তোমার একার বাকি আছে, তাহলে তুমি ভুল করতেছো, সবারই বাকি আছে। আসলে সবাই কিন্তু মানে পরীক্ষা দিচ্ছে, সবার অবস্থাই মোটামুটি একটু কম বেশি ভালো আর খারাপ আর কি। তবে যারা 2 বছর অনেক পরিশ্রম করেছে তাদের অবস্থা তো অনেক অনেক ভালো। তারা তো রিভিশন দিয়ে এখন হচ্ছে বসে আছে যে কবে পরীক্ষা হবে, ঈদের পরেই পরীক্ষা দিব, ঠিক আছে, পরীক্ষায়। আর যারা হচ্ছে একটু ফাঁকিবাজি করেছে, তো তারা আবার কী করেছে, তারা চিন্তা করতেছে যে এখন যেমনিই হোক এখান থেকে আমাকে বেরোতে হবে, পারলে 24 ঘন্টায় হচ্ছে একদম 18 ঘন্টা পরে একদম শেষ করে দেবো সব কিছু, ঠিক আছে, সমস্যা নেই, ওইখান থেকেই তোমাকে আগাইতে হবে, বসে থাকা যাবে না। চলো, তাহলে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে ক। আচ্ছা চলো করি। কি বলছে, x4 - 3x2 প্লাস কত 1। x4 বলতে x⁴, ওই বারবার টু দি পাওয়ার বলার দরকার নেই, সময় নষ্ট এবং হচ্ছে শক্তিও নষ্ট। তাহলে x4 - 3x2 + 1। তো তোমরা একটা জিনিস খেয়াল রাখবা যে এখানে যদি পাওয়ার 4 থাকে আর এখানে যদি 2 থাকে, মানে অর্ধেক আর কি, 4 2 বুঝি না, এখানে 2 এখানে 1 তাহলে কি অর্ধেক, এখানে 4 এখানে 2 তাহলে কি অর্ধেক, এখানে 6 এখানে 3 তাহলে কি অর্ধেক। এরকম অর্ধেক থাকলে মানে প্যাটার্নটা একটু সহজ। এখানে মিডল টার্মও করা যেতে পারে, আবার এখানে হোল স্কোয়ারও বানানো যেতে পারে, হোল স্কোয়ারও বানানো যেতে পারে। দেখি কি করা যায়, চলো শুরু করি। তাহলে আমরা যেটা করতে পারি যে a² - 2 ab, তাহলে 2 a, তাহলে b কত হয়, b ধরলাম 1, কারণ 3 তো আর মিলে না, b ধরলাম কত 1, প্লাস কি হলো b², দেখো তো বুঝলা কিনা। x4 মানে কি x2 তার হোল 2, মানে a² - 2 এই যে a, তাহলে 3x² মানে -3x² তার মিলতেছে না, তাহলে দিলাম কত 1। তাহলে আমরা কি পাইলাম, তাহলে যেটা পাইলাম যে এই যে a² - 2 a b প্লাস b², তাহলে দেখো 1 1 মিলে গেছে, x⁴ মিলে গেছে, শুধু মাঝখানেরটা মিলে নাই, এখানে -3x², কিন্তু আমার আসছে কত -2x²। তাহলে একটা -x² লিখতে হবে না, নাহলে মাইন্ড করবে না, একটা মাইনাস কী হবে x² লিখতে হবে না, নাহলে কি মাইন্ড করবে না। -3টা হওয়ার কথা -2টা লিখছো, ও মাইন্ড করবে যে কী ব্যাপার, -3টা হওয়ার কথা লিখছো -2টা, এটা তো হইতে পারে না, তাহলে ও মাইন্ড করবে। তোর তো মাইন্ড করানো যাবে না, যাবে মাইন্ড করলে কি সাইন হবে, হবে না, তাহলে কী হবে a - b² -x²। এখানে আবার দেখতেছি a² - b², দেখেই ফর্মুলা, তাহলে a + b ইন্টু কি a - b, শেষ, উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এই যে এই জিনিসটাকে সামথিং ইন্টু সামথিং আকারে প্রকাশ করা, উৎপাদক শেষ। তারপরে সুন্দর তোমরা লিখবা, সুতরাং নির্ণেয় উৎপাদকে বিশ্লেষিত রূপ এটা, ঠিক আছে। আর যদি সময় একদম না পাও তাহলে এখানে অ্যান্সার লিখে দিও আর কি, ঠিক আছে, কিন্তু অ্যান্সার কিন্তু লিখতে হবে, অনেকে উত্তর লিখো না, অ্যান্সার লিখো না, অ্যান্সার কিন্তু লিখতে হবে, হ্যাঁ। আচ্ছা এবার আসো খতে বলেছে
এ হচ্ছে 0, এই যে কি জানি বলছে, অনেক কিছু বলছে। কথা বলছে কি A0 M4 N10 হলে B5 প্লাস C5 এর মান। আচ্ছা A0, তাহলে A0 মানে কি, এই যে এরা 0, তার মানে কি B প্লাস C, আমরা ক্ষতে আছি তাই তো, তাহলে A0 হলে B প্লাস C ইকুয়ালস টু M, M আবার কত 4, ও তাহলে B প্লাস C কত 4। আচ্ছা ওকে, আবার N কত 10, N কত 10, কিন্তু এ তো 0, তাহলে 0 স্কোয়ার মানে তো 0ই, তার মানে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওকে সেটা এন মানে কি আবার 10, হ্যাঁ সব মানগুলি আমরা বসাই দিলাম, আমরা এই ভদ্রলোককে পেয়েছি আর এই ভদ্রলোককে পেয়েছি, সব মান টান বসায় দিয়ে মানে আমরা এই দুটা ভদ্রলোককে পেয়েছি। দেখা যাক কি করা যায়, ঠিক আছে, আমরা এই দুটা ভদ্রলোককে পেয়েছি, ঠিক আছে। দেখো A0 করো, তাহলে বি প্লাস সি, এম আবার কত 4, আবার A0 করো, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু এন আবার কত 10, শেষ। তাহলে এই প্রশ্নটাকে সুন্দর করে সাজায় নিলে বলতেছে যে এইটা হচ্ছে 4 আর এইটা কত 10। আচ্ছা চাইছে কি, চাইছে হচ্ছে B5 প্লাস C5, B⁵ প্লাস C⁵, এটা চেয়েছে, খুবই খুবই চমৎকার একটা বিষয়। তাহলে খাতার কোনা থিওরি, তাহলে B5 প্লাস C5, এই তো 5 লাগবে, তার মানে একটা স্কোয়ার লাগবে একটা কিউব লাগবে, হ্যাঁ মনে পড়ছে, একটা স্কোয়ার লাগবে একটা কি লাগবে, কিউব লাগবে, তাহলে একটা কিউব আর একটা কি স্কোয়ার। দেখো তো এটা করলে কি আসে, এটা রাফ কিন্তু, হ্যাঁ একটা কিউব আর একটা কি স্কোয়ার, তাহলে চলো গুণ করি, তাহলে কি হবে B5 প্লাস B2C কিউব প্লাস C2B কিউব প্লাস C5, ওকে তাহলে তোমার কি আসলো B3C3 B2C2, এই যে B5C5 আসছে B5C5 প্লাস, সবাই একটু ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু রাফ করতেছি, এই ভদ্রলোক আর এই ভদ্রলোক, এই দুটোর মধ্যে কি কমন যাবে, বিসি কমন যাবে না, রাফ কিন্তু ফাস্ট করতে হয়, এদের মধ্যে বি স্কোয়ার সি স্কোয়ার কমন যাবে, থাকবে কত সি প্লাস বি, মানে বি প্লাস সি, শেষ। তাহলে এইবার তোমরাই আমাকে বলো যে এই ভদ্রলোকের মান চেয়েছে না, এই ভদ্রলোক কী হবে, এইটা মাইনাস এইটা, এই ভদ্রলোক হচ্ছে এইটা মাইনাস এইটা, ঠিক আছে না, এই তো এভাবে অঙ্ক করতে হয়, মুখস্থ না। আচ্ছা তার মানে B5C5 মানে কি, এইটা থেকে এইটাকে মাইনাস করতে হবে, তাহলে এইটা এটা আর ওইটা লাগবে। তাহলে দেখো আমাদের বিসির মানটা দরকার, কার মান দরকার, বিসির মানটা দরকার, কারণ বি প্লাস সির মান তো আসেই, আমাদের বিসির মানটা দরকার, বিসির মানটা দরকার, যে বিসি আসলে কত, ওকে তাহলে এটা তো এমনি পাওয়া যাবে, চলো দেখি আমরা করি। ওকে তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে 1 নম্বর বলতে পারি, এটাকে 2 নম্বর বলতে পারি, 1 নম্বরকে আমরা স্কোয়ার করতে পারি, 1 নম্বরকে আমরা স্কোয়ার করতে পারি, এগুলো লিখতে হবে 1 নম্বরকে বর্গ করে পাই, হ্যাঁ তাহলে স্কোয়ার করলে কি হবে বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু কি 4 স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি, তাই না, ইকুয়ালস টু 4 স্কোয়ার মানে কি 16। তাহলে এবার তোমরাই বলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কত আছে, এই যে 10, এই যে 10 প্লাস 2 বিসি, এটা কত 16, তাহলে 2 বিসি মানে কি 16 মাইনাস 10, তার মানে কি 6, তাহলে বিসি কত 3, বিসির মানটা আমরা পেয়ে গেছি। কারণ ওখান থেকে দেখো সব কিছুই আমরা জানি, শুধু বিসিটা আমরা জানি না, বি প্লাস সি তো জানি, এখানেও বি প্লাস সি লাগবে, এখানেও বি প্লাস সি লাগবে, আবার এখানে বিসিও লাগবে, এখানেও বিসি লাগবে, তো গ্যাঞ্জামটা হচ্ছে বিসির মানটা আমরা জানি না, এই জন্য আমরা এখান থেকে টেকনিক করে এই 1 নম্বরকে স্কোয়ার করে ফর্মুলা দিয়ে এই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান টান বসিয়ে আমরা কি করেছি, বিসির মানটা বের করেছি, কার মান বের করেছি, বিসির মানটা বের করেছি। এবার এটাকে 3 নম্বর দিয়ে রাখি, এখন আমরা সব জানি, ঠিক আছে, আমরা বিসিও জানি, আমরা বি প্লাস সি জানি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার জানি, আমরা বিসিও জানি, সবই জানি। এখন আমার লাগবে কি, মেইন কাজটা লাগবে B5 প্লাস C5, তাহলে আমরা তো আগে থেকেই জানি কেমনে করে, এটা তো রাফ, এটা কি এই যে অংশটা কি রাফ, হ্যাঁ রাফ করে কিন্তু কেটে দিয়ে আসবা, হ্যাঁ রাফটা করে কেটে দিয়ে আসবা। তাহলে B5 প্লাস C5 মানে কি, এখন
যে B5 প্লাস C5, আবার এভাবেও করা যেত, যে তুমি এভাবে গুণ করে করতেছো না, এভাবেও অঙ্কটা নিয়ে আগানো যেত, এক্স্যাক্টলি এভাবেও আগানো যেত, আবার এই টেকনিকও আগানো যেত, যে B5 প্লাস C5 মানে কি B³ প্লাস C³ B² প্লাস C² মাইনাস, এই যে দেখো এটা মানে কি, এইটা মাইনাস এটা B² C² B প্লাস C মাইনাস B² C² B প্লাস C, শেষ। এটাকে একবারে এটা বলা যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে A³ প্লাস B³ মানে কি A প্লাস B হোল কিউব মাইনাস 3AB ইন্টু A প্লাস B ফর্মুলা। আবার A² প্লাস B² মানে কি A প্লাস B হোল স্কোয়ার মাইনাস 2AB। আবার B² C² মানে কি, মানে BC হোল স্কোয়ার, তার সাথে আবার কে লেগে আছে B প্লাস C, জাস্ট সব মান বসায় দিলেই অঙ্কটা শেষ, একদম অলরেডি আছে অঙ্কটা শেষ হওয়ার জন্য। B প্লাস C মানে কত 4 মনে হয়, B প্লাস C মানে কি 4 আর BC মানে কি 3, তাহলে B প্লাস C মানে 4, BC মানে কি 3, B প্লাস C মানে কি 4, B প্লাস C মানে কি 4, BC মানে কি 3, জাস্ট মান বসাচ্ছি আর কিছুই না। BC মানে কি 3 আর B প্লাস C মানে কি 4, ব্র্যাকেটে লিখবা মান বসিয়ে, পুটিং দ্য ভ্যালুজ, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, ওকে। আর হচ্ছে ঠিক আছে, B প্লাস C মানে 4 3 4 4, এটা আবার চেক দিবা, নাহলে আবার ভুল হবে কিন্তু, ঠিক আছে, চেক দিবা কিন্তু ভালো করে চেক দিবা। হ্যাঁ, তাহলে 4 কি মানে 64 থেকে 3 তারিখে 9 4 নং 36, তাই একবারে আমরা ক্যালকুলেটরে করে ফেলি, ক্যালকুলেটর তো পকেটেই আছে। 64 মাইনাস 3 4 12 3 12 36, তার মানে 28 ইন্টু হচ্ছে 16 থেকে 6 গেলে 10, তো 280 তো হবেই, মাইনাস হচ্ছে 4 নং 36 4 3 স্কোয়ার 9 4 নং 36, হ্যাঁ ঠিক আছে 244, তাহলে 244 এটাই আমাদের অ্যান্সার, 244 এটাই আমাদের অ্যান্সার, যদি আমরা ভুল না করে থাকি ক্যালকুলেশনে, ঠিক আছে। আশা করি ভুল করি নেই। 3 থেকে 9 3 থেকে 9 আর হচ্ছে যে 4 নং 36, হ্যাঁ ঠিক আছে। আর এখানে আছে 4 16 3 2 6 10, হ্যাঁ ঠিক আছে, আমি একটু রিচেক দিচ্ছি। হ্যাঁ, মাইনাস হচ্ছে তোমার 9 4 নং 36, হ্যাঁ 244, ঠিক আছে, লাস্টে লিখবা। সুতরাং অ্যান্সার হচ্ছে 244। ওকে, এবার আসো গ নাম্বারটা। গ নাম্বারে বলছে যে এই যে এইটার ভ্যালু বের করতে বলছে, গ নাম্বারে শুধু এম এর কথা বলছে, কিন্তু আর কারো কথা বলে নেই। গ নাম্বারে শুধু এম এর কথা বলছে, M0 হলে প্রমাণ করো এটা M0, তার মানে এত কিছু বোঝা কাজ নাই, আমাদের হচ্ছে জাস্ট M0, তার মানে যে এম এর পার্টটা, এই যে এই পার্টটা আমাদের লাগবে, তাই না? এন এর পার্টটা দেখার দরকার নেই, বুঝো, কিন্তু মাথা নষ্ট করার দরকার নেই, যে এই যে এন পার্টটা দরকার নাই, শুধু M0 বলছে। চলো করি তাহলে। গ বলছে M0 মানে কি A প্লাস বি প্লাস সি কত 0, তাহলে A প্লাস বি প্লাস সি কত 0, এই তো আমাদের অঙ্কটা। আচ্ছা, এখন বলছে এটার মান বের করতে। চলো আমরা শুরু করি লেফট সাইড। কি বলছে বি প্লাস সি হোল স্কোয়ার, তার নিচে কত 12BC, সি প্লাস হোল স্কোয়ার 12CA। সুন্দর একটা প্যাটার্ন আছে, বোঝাই যাচ্ছে এটা কি হবে, A প্লাস বি হোল স্কোয়ার 12AB হবে, 12AB। তো এটা খুবই সহজ একটা অঙ্ক হবে, বোঝাই যাচ্ছে এখন। তো দেখো এখানে A প্লাস বি প্লাস সি কত 0 না, তাহলে শুধু বি প্লাস সি কী হবে মাইনাসে, বি প্লাস সি কী হবে মাইনাসে, তাহলে এখান থেকে আমরা জোর গলায় বলতে পারি যে বি প্লাস সি হবে মাইনাসে। আবার সি প্লাসে মানে কি, মাইনাস বি, উল্টাটা যেটা বাকি আছে সেটাই মাইনাস বি। আবার এ প্লাস বি মানে কি, মাইনাস সি, এ প্লাস বি মানে কি মাইনাস সি, এটা তো এমনি বোঝা যাচ্ছে, খুবই কমন সেন্স। ইয়েস অর নো, এটা এমনি বোঝা যাচ্ছে, ক্লিয়ার? ওকে, তাহলে চলো আমরা এই অঙ্কটা এবার মানটান বসায় দিই, দিলে আমাদের অঙ্কটা শেষ। বি প্লাস সি মানে কি মাইনাসে, তাহলে মাইনাসের হোল স্কোয়ার আর নিচে 12BC।
তারপরে সি প্লাসে মানে কি মাইনাস বি, নিচে 12CA, এ প্লাস বি মানে কি মাইনাস সি, নিচে 12AB, তাহলে এ স্কোয়ার নিচে 12BC, বি স্কোয়ার 12CA, সি স্কোয়ার 12AB। আমাদের অঙ্ক শেষ, নিচে লসাগু বা এলসিএম, লসাগুলো কি আসবে 12ABC, দেখি বোঝা আছে 12ABC। তাহলে এখান থেকে কী বেরোবে, এ বেরোবে, তাহলে এ কিউব, এখান থেকে CA, তাহলে বি বেরোবে, তাহলে বি কিউব, বোঝাই যাচ্ছে এটা কী হবে, সি কিউব হবে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এইবার কিন্তু ভাইয়া হায়ার ম্যাথে চলে আসবো। এইবার কিন্তু ভাইয়া চমৎকার একটা অঙ্ক, এই জন্য হচ্ছে কুমিল্লা বোর্ডের প্রশ্ন আমার অনেক বেশি পছন্দ। দেখো ভাইয়া এগুলো কী আসলো, অ্যান্সার হচ্ছে 1/4, আর আপনার কি আসলো এগুলো, অ্যান্সার কী হবে 1/4, এগুলো কী আসতেছে, এগুলো কেমনে 1/4 হবে? ওকে। এইবার তোমরা হায়ার ম্যাথে এরকম একটা জিনিস শিখেছিলে, মনে পড়ে সেদিনের কথা? দেখো তো মনে পড়ে কিনা, যে যদি যদি এ প্লাস বি প্লাস সি 0 হয়, তবে এখন মনে পড়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব কী হবে, 3ABC হবে। মনে পড়েছে? এত হবে। যদি এ প্লাস বি প্লাস সি 0 হয়, তবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব কত হবে, 3ABC। দেখো এ প্লাস বি প্লাস সি 0 না, এ প্লাস বি প্লাস সি 0, ওই যে M0 মানে কি এ প্লাস বি প্লাস সি 0। তাহলে চোখ বন্ধ করে আমরা বলতে পারি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, বাবা তুমি কত, বাবা তুমি কত, 3ABC। তাহলে তুমি কত, তুমি কত বলো, তুমি হচ্ছে 3ABC। ব্র্যাকেটে এটা বলে দিবা, যেহেতু আমরা জানি এটা 0 হলে এটা 3ABC হয়। ওকে, তাহলে নিচে কী হবে 12ABC। তাহলে ABC ABC কাটা, 3 দিয়ে 12কে কাটলে 4, 1/4। খুশি? খুশি সবাই? 1/4 লিখবা প্রমাণিত। এগুলো তোমরা লিখতে পারবো আশা করি। মেইনলি হচ্ছে যে প্রসেসটা তোমরা বুঝছো কিনা, যে সিস্টেমটা কি আসলে, কীভাবে একটা ম্যাথ নিয়ে প্ল্যান করতে হয় কেমনে। তাহলে এই যে এই জিনিসটাকে সুন্দর করে যে এটা আমরা বলে দিলাম, এই যে জিনিসটা, এটা যে একটা সুন্দর একটা বিষয়, হায়ার ম্যাথের একটা জিনিস যে জেনারেল ম্যাথের মধ্যে ঢুকে গেছে এবং এটা ঢুকতেই পারে। সো এই বিষয়টাই হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। চলো ওকে। সো তোমরা যারা SSC 25-এর আছো, যারা এখন হচ্ছে ক্লাসটা দেখতেছো, তারা কিন্তু অবশ্যই শুধু ম্যাথামেটিক্স না, ফিজিক্সেও কেমিস্ট্রিতেও সকল সাবজেক্টেই কিন্তু সুন্দর করে প্রিপারেশন নিতে থাকো। শুধু ম্যাথামেটিক্সে না, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ আছে, 2টা সাবজেক্ট আছে ম্যাথে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, বাংলা ইংলিশ অনেক কিছু আছে। তো সব কিছুরই কিন্তু একটা কম্বাইন্ড একটা প্রিপারেশন নিতে থাকো, ঠিক আছে? যেটার মধ্যে তোমার দুর্বলতা আছে সেটা ভালো করে দেখো, আর যেটা সবলতা আছে সেটাকে আবার মনে করো না যে আমি তো সবই পারি, তাহলে তো হয়েই গেছে, তাইলে আর কি, মানে এরকম না। তুমি একটা প্র্যাকটিসের মধ্যেই থাকো, ঠিক আছে? ওকে, আশা করি যে তুমি সুন্দর একটা প্র্যাকটিসের মধ্যে থাকলে হয়ে যাবে। চলো কি বলেছে, বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। ওকে চলো করি, যেহেতু বসে বলছে করতেই তো হবে। ওকে চলো করি। আচ্ছা, তাহলে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। কি বলছে, A4 - 51A²। এই যে সুন্দর অঙ্ক দেখছো, এখানে 4 আছে, এখানে স্কোয়ার আছে, অর্ধেক, 4 আর 2 অর্ধেক, বলছিলাম না? অর্ধেক হলে হয় মিডল টার্ম ব্রেক হবে, নাহলে একটা স্কোয়ার ফরম্যাট হবে, হোল স্কোয়ার। তাহলে দেখো এটাকে আমরা কী বলতে পারি, গতবারের অঙ্কের মতোই A² - 2, তাহলে এটা আমাদের A। তাহলে আমাদের বি কত নিব, বি যাই নেই, 51 তো মিলবে না, তাহলে বিকে 1 নিয়ে নিই, ঠিক আছে? তাহলে A4 মানে কি, A² হোল স্কোয়ার, তাহলে A² - 2, এই যে A। এবার বি কত নিব, বি যাই নাও, 51 তো মিলবে না, তাহলে মিলবে না বলতে ভগ্নাংশ লাগবে, ভগ্নাংশ তো আর নিব না, তাহলে বি ধরলাম কত 1, তাহলে 2AB - 2AB প্লাস কী হবে, বি স্কোয়ার দিতে হবে, বি স্কোয়ার। এই যে 1² মানে 1, এই যে 1 মিলে গেছে। তাহলে ভালো করে খেয়াল করো যে কী কী মিলল, আসলে কী কী মিলল। তোমার A⁴ মিলে গেছে, A⁴ মিলছে, 1 1 মিলে গেছে, আর -51A² মধ্যে -2A² মিলছে, আরও -49A² বাকি আছে। তাহলে সেটা কি লিখতে হবে না, সেটা কি লিখতে হবে না? সবাই কি মাথায় ঢুকছে, মাথায় ঢুকছে বিষয়টা? তাহলে -49A² কিন্তু এখনও বাকি আছে। আমাদের অঙ্ক শেষ, আর এক লাইন, আর কয় লাইন, আর এক লাইন। তো তোমরাই বলো আমাকে, এখান থেকে এই পর্যন্ত হোল স্কোয়ার না, বলছিলাম না হোল স্কোয়ার আসবে, A - B হোল স্কোয়ার, আর -49A² মানে কি 7A হোল স্কোয়ার। সবাই বুঝতেছে এটা, A² - B², তাহলে A + B ইন্টু
এ মাইনাস বি। এটাকে একটু সুন্দর করেও লিখতে পারো চাইলে, এ স্কোয়ার প্লাস 7a মাইনাস 1, সিরিয়াল পাওয়ারের সিরিয়ালে লিখলো আর কি, না লিখলেও ক্ষতি হবে না, এটাই অ্যান্সার। বা নির্ণয় উৎপাদকের বিশ্লেষিত রূপ হচ্ছে এটা। ওই লেখা তুমি লিখতে পারবা, এটা কোনো সমস্যা না, তবে ম্যাথটা কিন্তু শিখতে হবে ভালো করে। লেখালেখি তোমার বইয়ে আছে, টেস্ট পেপারে আছে, তো বিভিন্ন জায়গায় তুমি আসলে লেখাটা তুমি শিখতে পারতেছো, এক্সাম্পলে আছে, বিভিন্ন জায়গায় মডেল টেস্ট দিচ্ছ, সেখান থেকে লেখা শিখতেছো। সো লেখা নিয়ে খুব বেশি টেনশন নাই। তাহলে এটি অ্যান্সার। এবার আসো খ। খ বলছে প্রমাণ করো এই জিনিস। এই যে এম কিউব দিয়ে একটা বিষয়, এম কিউব। তাহলে এম এর কাছে যেতে হবে। এম কোথায় আছে? এই যে এম, এই যে এম দেখা যায়, এই যে এম, এই যে এম, এর কাছে যেতে হবে। চলো আমরা অঙ্কটা করে ফেলি। খ নাম্বারটা করতেছি, ঠিক আছে? খ। আচ্ছা, ওকে, তাহলে কি আছে? m4 মাইনাস এম স্কোয়ার প্লাস 1 ইকস টু কত? 0। আচ্ছা, দেখি বোঝা হচ্ছে কী করতে হবে। এই যে 4টা এক পাশে, স্কোয়ারটা এক পাশে, এরকম 4 আর স্কোয়ার থাকলে 4টা এক পাশে, স্কোয়ারটা এক পাশে। ওকে, এবার আমরা এম স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে কি আসবে? এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার। এটা বইয়ের অঙ্ক হয়ে গেছে, ইট ইকস টু 1। খুবই পানিভাত একটা চেহারা, সুন্দর একটা চেহারা। এটা হাজার হাজার অঙ্ক এরকম করছো, এই চেহারার হাজার হাজার অঙ্ক করেছো এই চেহারাটা। এখন কথা হচ্ছে এরপরে কি করব বুঝতেছি না, ওয়েট করো, দেখো চাইছে কি, মুখস্থ না, আগে চাইছে কি। চেয়েছে এম কিউব প্লাস 1 বাই এম কিউব, তার মানে কি এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, তার মানে কি এ, রাফ করতেছি কিন্তু, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab মনে মনে ইন্টু এ প্লাস বি মনে মনে। হ্যাঁ, তার মানে এখানে তো এম এম কাটাই, তাই না? তাহলে এম প্লাস 1/m হোল কিউব লাগবে, তাই না? এম প্লাস 1/m হোল কিউব লাগবে। ওকে ওকে, ঠিক আছে, বোঝা গেল। কিন্তু এখানে তো এরকম নাই, তাহলে এটা বানাইতে হবে এখন। দেখো প্লাসেরটাই কিন্তু লাগবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab করা যায়, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab করা যায়। কিন্তু যেহেতু এখানে প্লাস লাগবে, তাহলে এখানে প্লাসে ভাঙবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? অনেকে না করে মুখস্থ, তো ওরাই পরবর্তীতে বিপদে পড়ে, ওরা মিলাইতে পারে না। হ্যাঁ, আচ্ছা, এই জন্য প্লাসে ভাঙছি, কারণ প্লাসই লাগবে। তাহলে এম প্লাস 1/m হোল স্কোয়ার, এম এম কাটা, মাইনাস 2 এই পাশে গেলে প্লাস 2, 2 আর 1 কত? 3। তাহলে এখন কি ভাইয়া এম প্লাস 1/m হোল স্কোয়ার পেয়েছেন, কিন্তু আমার তো লাগবে এম প্লাস 1/m হোল কিউব লাগবে, স্কোয়ার দিয়ে তো হবে না, হোল কিউব লাগবে। আবার এখানে পাওয়ার কত আছে? 1 আছে, এখানে পাওয়ার 3 আছে, এখানে পাওয়ার 1 আছে, কিন্তু আপনি পাইছেন কি? পাওয়ার 2। 3ও পান নাই, 1ও পান নাই, পাইছেন 2। সমস্যা নেই, বুঝে বুঝে করলেই তুমি বুঝে যাবা, স্কোয়ার দিয়ে এই অঙ্কটা হয়ে যাবে, স্কোয়ার দিয়ে অঙ্কটা হয়ে যাবে। কারণ কি? কারণ আসো, তখন তো রাফ করছি, এবার মেইনটা করব। এখন আর রাফ করা যাবে না, রাফ তো করছি, এবার মেইন। এবার কিন্তু মেইন অঙ্কে আছি আমরা। হ্যাঁ, কোথায় আছি বলো তো? মেইন অঙ্কে আছি আমরা। হ্যাঁ, এই যে মেইন অঙ্কে। তাহলে এখন মেইন অঙ্কে আমরা আছি, তাহলে এখন এখন এম কিউব প্লাস 1/m কিউব, তাহলে আমরা বলতে পারি যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো তো এম প্লাস 1/m হোল কিউব মানে কি? এম প্লাস 1/m হোল স্কোয়ার ইন্টু এম প্লাস 1/m বলা যায়। হোল স্কোয়ার কেন বললাম? হোল স্কোয়ারের মানটা আমার জানা আছে, মাইনাস এম এম কাটা কত থাকে? 3 ইন্টু, বলা যায়। এবার দেখো, এবার আর বলা লাগবে না, এই জিনিসটার মান কত? হোল স্কোয়ারের মান কত? 3 না? বসা দাও। আর এটার মান তো জানি না, এটা ভেবে রাখি, মাইনাস 3, এটার মান তো জানি না, এটা ভেবেই রাখি। আর বলা লাগবে? আর বলা লাগবে? আমরা তো এটার মান জানি না, রেখে দিছি, এটার মান জানি না, রেখে দিছি। তাহলে 3 ইন্টু গরু মাইনাস 3 ইন্টু গরু, কাটাকাটি কত আসবে? 0। প্রবান বুঝলা কি না? বুঝলা কি না? তাহলে কত আসবে? 0। প্রমাণিত। ক্লিয়ার?
মজা মজা পেয়েছো সবাই? আর এখানে লিখতে হবে কিন্তু মান বসিয়ে, যে মান বসাইছে না, মান বসিয়ে লিখতে হবে। এগুলো না লিখলে কিন্তু শুধু শুধু মার্কস কাটা যাবে, শুধু শুধু মার্কস কাটা যাবে। এবার আসো গ। ওকে, গ হচ্ছে x5 - 1/x5। এই দেখো প্লাস না, কিন্তু x5 - 1/x5 প্লাস না মাইনাস। হ্যাঁ, এই জন্যই এই অঙ্কটা পিক করেছি যে মাইনাস থাকলে তোমরা কি করবা, প্লাস হলে তো ঠাড়া মুখস্থ হয়ে গেছে, মাইনাস থাকলে কি করব। আচ্ছা, তাহলে এবার কোনটায় যাব? এক্স এর কাছে যাব, যেহেতু এক্স এর অঙ্ক, এক্স এর কাছে যাব, এম এর কাছে গিয়ে লাভ নাই। আসো আমরা কোথায় আছি? গতে আছি। ওকে, তাহলে এক্স কি? √2 + 1। বোঝা যাচ্ছে যে এক্স আর 1/x আছে, তো তাহলে এখানে 1/x বের করতেই হবে, সেটা তোমরা একটু করে নিবে। আমি জানি কত আসবে, √2 - 1। তোমরাও জানো, আজকে তো অনেকবার বলছি যে এক্স যদি √2 + 1 হয়, তাহলে 1/x কী হবে? √2 - 1। বক্স যদি √2 + 1 হয়, তাহলে 1/বক্স কী হবে? √2 - 1। তো এটা আমরা আগে থেকে জানি, তবে তোমরা একটু দেখায় দিবা এটা, ঠিক আছে? এই মাতবুরি করবো না কিন্তু, হ্যাঁ? আচ্ছা, এখন আমার লাগবে কি? x5 - 1/x5, মাইনাস কিন্তু, প্লাস না, মাইনাস। তাহলে আসো রাফ, রাফ খাতার কোনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার কাছে খাতার কোনা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ ওইখান থেকে আমি মেইন হিসাবগুলি করে ফেলতাম, আর এখানে এসে সুন্দর করে লিখতাম, যাতে স্যার না বুঝে আমি কোন টেকনিক দিয়ে কি করেছি। যদিও আমার টেকনিক তার কোনো গোজামিল না, কিন্তু আমার তো নিজের একটা প্ল্যান আমি করে নিতাম খাতার কোনায়, করে এখানে পচা করে লিখতাম। রাফ তো রাফি, এখানে এসে গুটি গুটি করে সুন্দর করে লিখতাম, একদম সাইড নোট দিয়ে দিয়ে একদম সুন্দর করে এত নম্বর প্রশ্নের উত্তর সুন্দর করে গুছিয়ে পুরোটা লিখতাম। বোঝা গেল কি বলছি? হ্যাঁ, তো এইটাই তো রাফ। এই জন্য দেখবো যে আমি প্রচুর রাফ নিয়ে আমি কথাবার্তা বলতেছি, রাফ নিয়ে আমি খুব বেশি আগ্রহী, কারণ আমার খেলাটা এদিকেই হইতো। ওকে, আচ্ছা, তাহলে মাইনাস লাগবে। তাহলে দেখো তো, যেহেতু 5 আছে, তার মানে একটা 3 লাগবে, একটা 2 লাগবে, এটা তো বোঝা শেষ। একটা 3 লাগবে, একটা 2 লাগবে, কিন্তু এখন এটাই তো বুঝতেছি না যে এরকম প্লাস দিয়ে দিব নাকি, দুইটাই কি প্লাস দিয়ে চালা দিব নাকি, নাকি একটা প্লাস একটা মাইনাস দিব, না দুইটাই মাইনাস দিব, এ তো বুঝতেছি না, গ্যাঞ্জাম হয়ে গেছে। তাহলে দেখি আমার এটা আনতে গেলে কি লাগে। দেখো, যেহেতু মাইনাস আছে, তুমি যদি মনে করো যে আমি দুইটাই মাইনাস করে দিই, হ্যাঁ, মাইনাস যেহেতু আছে, প্লাসের সময় যেহেতু দুইটাই প্লাস ছিল, তাহলে মাইনাসের সময় আমরা দুইটাই মাইনাস করে দিই, যা আছে কপালে। তাহলে দেখো আসলে কি হয়, দুইটাই যদি তুমি মাইনাস করো, তাহলে আসলে কি হবে? x5 ঠিকই হবে, মাইনাস কী হবে? 1/x হবে, মাইনাস হবে তোমার এক্স হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হবে কি? 1/x5। তাহলে x5 + 1/x5 হয়ে যাচ্ছে, কিন্তু লাগবে কি? মাইনাস। তার মানে কি দুইটা মাইনাস দিলে হবে না, দুইটা প্লাস দিলে তো হবেই না, কারণ দুইটা প্লাস দিলেও প্লাসে প্লাসে প্লাস, দুইটা মাইনাস দিলেও মাইনাসে মাইনাসে প্লাসই আসতেছে। তার মানে বোঝা যাচ্ছে একটা কি নিতে হবে? প্লাস, একটা কি নিতে হবে? মাইনাস। দেখছো লজিক, দেখছো? তাহলে এখন থেকে তুমি বুঝেই গেলা, মাঝখানে যদি মাইনাস দেখো, তাহলে একটা প্লাস দিবে, একটা কি নিবা? মাইনাস। তাহলে সে এটা হচ্ছে প্লাস নিলাম, তাহলে এটা মাইনাস। দেখো তো এইবার মিলে কিনা, একটা প্লাস একটা মাইনাস, দেখো এবার মিলে কিনা। তাহলে x5 প্লাস কাটাকাটি 1/x মাইনাস, আমরা কিন্তু গুণ করতেছি, হ্যাঁ, ওকে, এক্স প্লাসে মাইনাসে মাইনাস 1/x5, এই ভাইয়া মিলে গেছে ভাইয়া, ঠিক আছে। তাহলে x5 - 1/x5, আমার এটা মিললেই হবে, আর যা ইচ্ছা যা ইচ্ছা তাই হোক। এখানে মাইনাস কমন নিলে কি আসবে? x - 1/x, তাই না? -x + 1/x, -1 কমন নিলে x - 1/x। তো ও যা ইচ্ছা তাই আসুক, আমার দরকার হচ্ছে আমার এই বস আমার আসলেই আমি খুশি। তাহলে দেখো, এটা ইকুয়ালস টু এটা মাইনাস এটা না, এটা ইকুয়ালস টু এটা মাইনাস এটা, তাহলে এটা কী হবে? এই মাইনাসটা ওই পাশে গেলে কী হবে? প্লাস হয়ে যাবে না? তাহলে এই x5 - 1/x5 হবে এই জিনিস প্লাস এই জিনিস। তাহলে এই যে খাতার কোণার কাজ শেষ, আমার আসল কাজ কিন্তু এইখানে, এখানেই আমার আসল কাজ করছি। আর এখন কি করব? নকল কাজ করব, কারণ রাফটাই তো আমার আসল, রাফ করে আবার কেটে দিব, ঠিক আছে? রাফ করে কি করব? কেটে দিব সুন্দর করে। এবার হচ্ছে আমি এখানে চলে আসব, সুন্দর করে গুটি গুটি করে লিখব। এখন হ্যাঁ, আমাদের লাগবে কি? x5 - 1/x5। আচ্ছা, তোমরা এক কাজ করতে পারো, তোমরা এটা ইকুয়ালস টু কি লিখতে পারো, যে x³ + 1/x³
আবার এক্স স্কোয়ার মাইনাস 1/x², যে রাফেরটা দেখে দেখে তুলতেছো, মাইনাসটা ওই পাশে গেলে কি হবে প্লাস, সাইড চেঞ্জ করতেছো আর কি, মাইনাসটা সাইড চেঞ্জ করে এই পাশে গেলে কি হবে প্লাস। তো তুমি এটাকে এটাও লিখতে পারো, ডিরেক্টলি লিখতে পারো, কোনো সমস্যা নেই। আবার তুমি না যেমনি রাফ করছো না এইভাবেও করতে পারতা, বামে ভ্যালু বসাইলা, ডানে ভ্যালু বসাইলা, এটার মান চলে আসবে, বামে ভ্যালু বসাইলা, ডানে ভ্যালু বসাইলা, এটা বসাইলা, এগুলো সব বসাইলা, এটা ভ্যালু চলে আসবে, তাও করতে পারতা, ঠিক আছে। ওইটাও আরও বেশি ন্যাচারাল হইতো। এ কিউব প্লাস বি কিউব মানে কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আজকে এটা দেখতে দেখতে মনে হয় মুখস্থ হয়ে যাওয়ার কথা না, যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা জানতো না, তার কিন্তু আজকে মুখস্থ হয়ে যাওয়ার কথা, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ প্লাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এর তো আরেক বিপদ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখন শুধু প্লাসেরটা জানলেই হবে না, মাইনাসেরটাও জানতে হবে, এটা নতুন ঝামেলা আসলো। আবার প্লাস হচ্ছে এইটা, দেখছো অঙ্কটা কত মজা, প্লাস হচ্ছে এইটা, এটা লিখবা না, লিখবা তো। তাহলে নর্মালি আমরা কি দেখছি এতক্ষণ, যে হয় এখানে প্লাস লাগে, নাহলে কি লাগে মাইনাস লাগে। এবার দেখতেছি প্লাসেরও আছে, আবার কি মাইনাসেরও আছে, তার মানে এইখানে তোমার এবার এক্স প্লাস 1/x যোগও করতে হবে, আবার বিয়োগও করতে হবে। সো মুখস্থ করার কিছু নাই। তো একবার হচ্ছে আমরা যোগ করে নিয়ে আসি, একবার বিয়োগ করে নিয়ে আসি। তাহলে এক্স প্লাস 1/x যোগ করলে কত হবে, 1 কাটা, তাহলে 2√2, আর বিয়োগ করলে কত হবে, √2 কাটা, তাহলে 2, যোগ করলে যে এটা কাটাকাটি, 1 কাটাকাটি 2√2, আর বিয়োগ করলে কী হবে -√2 + 1, √2 কাটা 2, শেষ। যোগেরটা হচ্ছে 2√2, বিয়োগেরটা হচ্ছে 2, জাস্ট সব ভ্যালু নিয়ে বসায় দাও যা আছে কপালে। যোগেরটা হচ্ছে 2√2 হোল কিউব মাইনাস x কাটা, ওকে, 3 ইন্টু এক্স প্লাস 1/x হচ্ছে 2√2, এক্স প্লাস 1/x হচ্ছে 2√2, আবার এটার সাথে গুণ আছে কে, এক্স মাইনাস 1/x হচ্ছে 2 প্লাস এক্স মাইনাস 1/x হচ্ছে 2। তো তোমরা একটু যোগ বিয়োগটা করে নিতে পারবা নাকি আমাকে করে দিতে হবে? আচ্ছা আমি করে দিই, সমস্যা নেই। 2 কিউব মানে কি 8, √2 কিউব মানে কি 2√2, আর 2 গুণ 16√2 মাইনাস 3 গুণ 6√2। আচ্ছা এখানে হচ্ছে 4, 2 গুণ 4√2, 4√2, 2 গুণ 4√2 প্লাস কত 2, এই প্লাস 2 কিন্তু আগের লাইনের প্লাস 2, এই যে প্লাস 2 আগের লাইন, এই যে এটা হচ্ছে প্লাস 2 প্লাস 2। আচ্ছা তাহলে 16 থেকে 6 গেলে 10√2 আর 4√2, 4 থেকে 40, √2 ইন্টু √2 মানে কি 2, 40 2 গুণ 80 আর 2 কত 82 নাকি, তাই তো মনে হচ্ছে। 16√2 থেকে 6√2 গেলে 10√2, 10√2 ইন্টু 4√2, তাহলে 4 10 কে 40, √2 ইন্টু √2 মানে কি 2, 40 ইন্টু 2 মানে কি 80, 80 আর 2 82। তো আমার হিসেবে 82 আসে, তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে করে দেখো 82 আসে কি না, তোমরা দেখো 82 আসে কি না। কিন্তু আমাদের প্রসেসটা ঠিকই আছে, তোমরা একটু ক্যালকুলেশনটা দেখে নিও 82 আসে কিনা। আর এখানে অবশ্যই লিখবা মান বসিয়ে, এখানে তুমি মান বসাচ্ছ অবশ্যই তুমি ডান পাশে লিখে দিবা, যেখানে সুন্দর করে লিখে দিবা যেখানে মান বসিয়েছো, মান বসিয়ে। এটা সকল চ্যাপ্টারে লিখবা, মান টান বসালে লিখবা। ওকে, লাস্ট সিকিউ আমাদের আজকের লাস্ট সিকিউ, রাজশাহী বোর্ড 2020। এই প্রশ্নটা আমার খুব ভালো লেগেছে। চলো ক বলছে এইটা কি বলছে, বি হচ্ছে এরকম, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ওকে চলো করি। বি হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু জেড এবং এক্স স্কোয়ার লেস দ্যান কত 4। এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, মানে কি রোস্টার ভেতরে প্রকাশ করতে হবে। এক্স বিলংস টু জেড কিন্তু মানে পূর্ণ সংখ্যার সদস্য আর কি। ওকে, এক্স হচ্ছে জেডের মেম্বার আর এক্সকে স্কোয়ার করলে 4 থেকে ছোট হবে, এই তো। আচ্ছা ব্যাপার না। আচ্ছা তাহলে আমরা এক্স ইকুয়ালস টু 0 হলে, জানোই তো এটা কেমন করে, তাহলে কী হবে 0 স্কোয়ার, 0 স্কোয়ার মানে কি 0, এটা কিন্তু 4 থেকে ছোট, তাই না? এক্সটা কি 0 হতে পারে, কারণ যেহেতু পূর্ণ সংখ্যা সেটা তো 0 আছে প্লাসও আছে, 0 আছে প্লাসও আছে মাইনাসও আছে, তাহলে 0 হইতেই পারে। তো
জিরোকে স্কোয়ার করলে কি 4 থেকে ছোট, তাহলে ঠিক আছে। এক্স ইকোয়াস টু যদি প্লাস মাইনাস 1 হয়, যেহেতু স্কোয়ার আছে একবারে দুইটা বসায় দিব, তাহলে প্লাস মাইনাস 1 স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার মানে কি, এক্স মানে কি প্লাস মাইনাস 1, তাহলে প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার মানে কি 1 না, 1ও তো 4 থেকে ছোট, তাহলে ঠিকই আছে। এক্স যদি প্লাস মাইনাস 2 হয় তাহলে এক্স স্কোয়ার কী হবে, প্লাস মাইনাস 2 এর স্কোয়ার কত হবে, 4 হবে। 4 কি 4 থেকে ছোট, নো, 4 তো 4 থেকে ছোট না। তাহলে অ্যান্সার কী হবে, এক্সের কোন মানগুলি গ্রহণযোগ্য বলো। তাহলে আমাদের এই বি সেটটা কী হবে, বি সেটটা হবে শুধুমাত্র 0 গ্রহণযোগ্য, প্লাস মাইনাস 1 গ্রহণযোগ্য, কারণ 4 থেকে ছোট হয়েছে, কিন্তু প্লাস মাইনাস 2 দিলেই কী হচ্ছে 4 থেকে বড় হয়ে যাচ্ছে, ফলে এটা গ্রহণযোগ্য না। মানে প্লাস মাইনাস 2 দিলে 4 হয়ে যাচ্ছে, 4 তার 4 থেকে ছোট না, 4 থেকে ছোট হইতে হবে। আর প্লাস মাইনাস 3 দিলে তো 9 হয়ে যাবে, ও তো 4 থেকে বড় হয়ে যাবে, ও তার জীবনও হবে না। তাহলে বি সেটে কে কে আছে, তাহলে বি সেটে কে কী হলো, এটা ধরো একটু ওই মার্কারটা দিয়ে লিখি। আচ্ছা, আমার পকেটেই তো মার্কার আছে। আচ্ছা, তাহলে আমাদের সেটে কে কে আসবে, 0 প্লাস 1 মাইনাস 1, তাহলে মাইনাস 1 0 আর প্লাস 1 শেষ। তাহলে বি সেটটা আমরা বের করে ফেলছি, ক নাম্বারটা আমাদের শেষ। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আসো খ। খ কি বলেছে, A4 মাইনাস 1/A4, A4 মাইনাস 1/A4, তার মানে এর দিকে তাকাইতে হবে। এই যে এ হচ্ছে এইখানে, এই যে এখানে এক্সের দিকে তাকায় লাভ নেই। তাহলে আমি আগেই তো রাফ করবো, তোমরা জানোই আমি রাফে পছন্দ করি। তাহলে A4 মাইনাস 1/A4, তার মানে বোঝা যাচ্ছে স্কোয়ার হোল স্কোয়ার হবে। এই লেভেলে এসে এতটুকু সবাই বুঝো, A4 মাইনাস 1/A4 মানে কি, A স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1/A স্কোয়ার হোল স্কোয়ার, স্কোয়ার তো যাবেই। তার মানে কি হবে, A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি A প্লাস বি ইন্টু কি A মাইনাস বি। তাহলে আমার বোঝা শেষ, তাহলে আমার বোঝা শেষ, আমার কী কী লাগবে, আমার কিন্তু বোঝা শেষ, তাই না? কী কী লাগবে মোটামুটি বোঝা গেছে না? হ্যাঁ, তার মানে A প্লাস বি হোল স্কোয়ার মানে কি, A স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, A প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার A স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, A প্লাস বি ইন্টু কি A মাইনাস বি। তার মানে যারা বোঝার তারা বুঝে গেছো, আমার কিন্তু প্লাসেরটাও লাগবে মাইনাসেরটাও লাগবে, আমার প্লাসেরটাও লাগবে আবার কি মাইনাসেরটাও লাগবে, আমার প্লাসও লাগবে মাইনাসও লাগবে। শেষ, রাফ করা শেষ। এটা একদম পেন্সিল দিয়ে খুব ফাস্ট করে ফেলবো, কলম দিয়েও চলে করতে পারো, কোনো সমস্যা নেই। চলো অঙ্ক করা শুরু করি। তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন। ভুলেই গেছিলাম যে অঙ্ক করতে হবে, রাফের দিকে এত বেশি মনোযোগী হয়ে গেছিলাম। ওকে, আবার তোমরা রাফটাকেই মেইন অঙ্ক বানায় দিও না, বেশি রাফ করতে গিয়ে দেখা গেলো যে এখানেই তুমি অঙ্ক করে চলে আসছো, মেইন অঙ্কে আর কিছুই করো নাই, তাহলে কিন্তু হবে না। তোমাকে কিন্তু সুন্দর করে দেখাইতে হবে, রাফের জায়গায় রাফ, মেইন অঙ্কের জায়গায় মেইন অঙ্ক। সো দুটা কিন্তু মিক্স করে ফেলা যাবে না, এটা রাফ ইজ রাফ। আর তোমার যদি রাফের দরকার না পড়ে তাহলে একবারে মেইন অঙ্কে চলে আসবা। ওকে, আচ্ছা, তাহলে কি বলছে, A4 মাইনাস 27A2 প্লাস 1 ইকুয়ালস টু কত, 0। ওকে, তো দেখো তোমাদের বলছিলাম কিন্তু একটা 4 আছে, একটা স্কোয়ার আছে। ওকে, তো এখানে তো আমরা এটা তো আরও অনেকভাবেই করা যাবে। আচ্ছা, তো এখান থেকে আমরা এরকম যদি 4 আর 2 থাকে, আমরা এক কাজ করব, বলছিলাম কিন্তু আজকেই যে 4টাকে এক পাশে রাখবো আর 2টাকে এক পাশে রাখবো, তাহলে কি হলো 27 স্কোয়ার, তারপরে স্কোয়ার দিয়ে ভাগ করে দিব। আজকে কিন্তু একটা অঙ্ক করছি, এটা আশা করি তোমাদের মনে আছে যে একটা 4 একটা যদি 2 থাকে, তাহলে 4টা এক পাশে স্কোয়ারটা এক পাশে, তাহলে কী হবে, স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে এরকম একটা ছাড়া চলে আসবে। এখন আমার কথা হচ্ছে যে আমি দেখে তো আরও খুশি হয়ে গেলাম, আমার তো A প্লাস 1/, দরকারই নেই, A মাইনাস 1/, আমার দরকারই তো নেই, A প্লাস 1/, এটা আমার দরকারই নেই, A মাইনাস 1/, এটা আমার দরকারই নেই। আমার এই লাইনেই অঙ্ক শেষ হয়ে যাবে, আমার এই লাইনে যাইতেই হবে না, কারণ A স্কোয়ার প্লাস 1/, স্কোয়ার, এই যে রেডি 27, A স্কোয়ার প্লাস 1/, স্কোয়ার রেডি, এটা কত 27, সবাই কি দেখতে পাচ্ছ, এটা কত 27। তাহলে এটা তো আমরা পাইয়েই গেছি 27, এখন শুধুমাত্র পাইতে হবে A স্কোয়ার মাইনাস 1/, স্কোয়ার, এইটা পাইলে আমাদের অঙ্ক শেষ। এখন ছোটোবেলার কথা মনে পড়ে, ছোটোবেলার কথা মনে পড়ে,
যে যে এ প্লাস বি জানা থাকলে আমরা কি করতাম, এ মাইনাস বি হোল স্কোয়ার করতাম না? মনে করো এ স্কোয়ারটা হচ্ছে এ আর 1/a স্কোয়ারটা হচ্ছে বি, সহজ করে চিন্তা করো। তাহলে এ প্লাস বি জানা থাকলে আমরা কি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কী হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মনে পড়ে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মনে পড়ে? এই যে সো প্লাস থেকে ধূপ করে মাইনাসটা বের করে ফেলা যায়, প্লাস থেকে ধূপ করে মাইনাসটা বের করে ফেলা যায়। তাহলে এ প্লাস বি থেকে এ মাইনাস বিটা বের করতেছি, তাহলে হোল স্কোয়ার দিতে হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে? এই ফর্মুলা কিন্তু তোমাদের জানা কথা, 4ab যে ফর্মুলাটা, হ্যাঁ ওকে। এবার প্লাসেরটার মান কত? 27, এই যে এই ভেতরের মান কত? 27, তাহলে 27 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার স্কোয়ার তো কাটাই, মাইনাস কি মাইনাস 4, তাহলে 27 স্কোয়ার ক্যালকুলেটর দিয়ে করে দিই, 729 মাইনাস 4 তার মানে কি 725, 725। তাহলে এ স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার কত হবে? রুট ওভার 725, 5√29, অত্যন্ত বাজে চেহারা। এখন বাজে চেহারা হলে তো কিছু করার নেই, আচ্ছা এখানে দেখানো দরকার নেই, তো তোমরা তো দেখতেই পাইলা কি আসলো, ঠিক আছে? মার্ক করে দিই এদিকে, ক্লিয়ার ক্লিয়ার। আর এখানে একটা বিষয় আছে, এখন বলতে পারো যে প্লাস মাইনাস কেন নিলেন না? আপনি তো রুট করলেন, রুট ওভার করলেন, তো প্লাস মাইনাস আসার কথা না? কিন্তু দেখো বলছি এ হচ্ছে 0 থেকে বড়, এ এক্স দুইটাই বলছে 0 থেকে বড়। এ যদি 0 থেকে বড় হয় মানে কি এ তো পজিটিভ, এ তো পজিটিভ, মানে এ যদি 0 থেকে বড় হয় তাহলে এ কি পজিটিভ। তাহলে এ যদি পজিটিভ হয় সে হচ্ছে এ হচ্ছে 5, তাহলে 1/a অবশ্যই কী হবে? 5 থেকে ছোটো হবে, 1/5 হবে। তাহলে 5 অবশ্যই 1/5 থেকে বড় হবে, মানে এ অবশ্যই 1/a থেকে বড় হবে। ফলে তার বিয়োগফলটা কিন্তু, স্কোয়ারের বিয়োগফলটা কিন্তু অবশ্যই পজিটিভই হবে, কারণ এটা কিন্তু 5, 1/a কিন্তু 1/5, বা এটা হচ্ছে 6, 1/a হচ্ছে 1/6। ফলে এ স্কোয়ার হচ্ছে, মনে করো এটা 5, 1/a তাহলে কী হবে? যেহেতু এ পজিটিভ, এ হচ্ছে 0 থেকে বড় মানে পজিটিভ, এ পজিটিভ মানে কি এ 5 চিন্তা করো, এ 5 চিন্তা করো, তাহলে 1/a কি 1/5। তাহলে এবার বলছে এ স্কোয়ার, তার মানে কি 5 স্কোয়ার, আর 1/a স্কোয়ার মানে কি 1/5 স্কোয়ার। এখন তোমরাই বলো এটা বড় না এটা বড়? অবশ্যই 5 স্কোয়ার বড়, 5 স্কোয়ার বড়। তাহলে 5 স্কোয়ার থেকে যদি 1/5 স্কোয়ার বিয়োগ করো অবশ্যই কি আসবে? পজিটিভই আসবে। সো এটা হচ্ছে মেইন কথা, তার মানে আমাদের শুধু পজিটিভটা নিলেই হচ্ছে, ওকে? নেগেটিভ নেওয়াই যাবে না, কারণ শর্তে বলেই দিছে এ হচ্ছে 0 থেকে বড়। যাক, এটা আসলো। তা আর ঠেকায় কে? আমরা এখন কি জানি? আমরা এখন এই ভদ্রলোকের মান জানি, এই ভদ্রলোকের মান জানি, তাহলে আর এইটা এই লাইনের দরকারই নেই, এখানে এই অঙ্ক শেষ। তাহলে এটা কিন্তু রাফ, তাহলে আমাদের আবার ফ্রেশ করে করতে হবে। তাহলে আরেকবার আমরা ফ্রেশ করে করি, তাহলে কি লাগবে? এখন a4 মাইনাস 1/a4, এখন আর ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, যেহেতু রাফের সময় আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছিলাম, এখন জাস্ট লিখে যাচ্ছি, হ্যাঁ ওকে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি টু এ মাইনাস বি। এখন এটার ভ্যালু কত আসছে? 27 না? হ্যাঁ, এটা হচ্ছে 5√29, 27, আর এটার ভ্যালু কত? 5√29, অত্যন্ত বাজে মান বসিয়ে। তাহলে 27 × 5 135√29। বাবারে বাবা, কি চেহারা রে ভাই, ঠিক আছে? কি চেহারা দেখছো? তো এটাই অ্যান্সার। অবস্থা কি চেহারা দেখো, অ্যান্সারের অবস্থা কি? হ্যাঁ, এটা বিদঘুটে অ্যান্সার হইতেই পারে, বিদঘুটে চেহারা হইতেই পারে, টেনশনে কিছু নাই। লাস্ট ওয়ান, আজকের লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে প্রমাণ করো যে এক্স হচ্ছে এত। তাহলে এক্সের পার্টটা, তাহলে এক্স মানে এই যে এটা, এক্স মানে হচ্ছে, হারে এক্স মানে হচ্ছে এই পার্টটা, এই যে এক্সের পার্টটা, ওকে? তাহলে এইবারের অঙ্কটা কিন্তু ফাটাফাটি একটা অঙ্ক, এই জন্য কিন্তু আমি এই সিকিউটা চুজ করেছি, ঠিক আছে? এই সিকিউটা একটা ফাটাফাটি অঙ্ক, এই জন্য আমি এটা চুজ করেছি। চলো এখন তুমি বুঝতে পারবা কেন এটা একটা ফাটাফাটি অঙ্ক বলতেছি, যে ফাটাফাটির কী আছে আসলে।
দেখো কিউবের মানটা দেয়া আছে, নর্মাল এক্সের মানটা বের করতে হবে, উল্টো অঙ্ক কিন্তু। কিউবটা দেয়া আছে, নর্মাল এক্সের মানটা বের করতে হবে। নর্মালি এটা দেয়া থেকে এটা প্রমাণ করতে হয়। এবার উল্টোটা দেয়া আছে, আবার কিউবেরটা দেয়া আছে। চলো শুরু করি। তাহলে দেয়া আছে এক্স কিউব প্লাস 1/x কিউব, সেটা কত? 34√5। ওকে, বুঝো কিন্তু। তাহলে কিউব থেকে কমাইতে কমাইতে পাওয়ার 1 আনতে হবে। এই দেখো, কিউব থেকে পাওয়ার 1 আনতে হবে, পাওয়ার 1 আনতে হবে কমাইতে কমাইতে। তাহলে এক কাজ করি আমরা, লসাগু নিই। তাহলে লসাগু নিলে কী হবে? এক্স কিউব। তাহলে এখানে কী হবে? গুনলে 3 3 6 প্লাস 1, এটা হচ্ছে 34√5। তাহলে এটা হচ্ছে 34√5x কিউব। আচ্ছা, তাহলে এখান থেকে কি করা যেতে পারে? আগে একটা হোল স্কোয়ার বানিয়ে দেখি কি হয়। দেখো তো এরকম করা যায় কি না। আগে একটা হোল স্কোয়ার বানিয়ে দেখি কি হয়। 6 মানে কি? 3 2। 6 মানে কি? 3 2। তাহলে এ স্কোয়ার। আচ্ছা, এক লাইন পরে করি, আগে সবাইকে বামে নিয়ে আসি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। এটাকে বামে নিয়ে আসি, এবং কেন এটা করতেছি সেটার কারণ মনে হয় আজকে অনেকবার বলেছি। দেখো এখানে কি আছে? 6, এখানে কি 3, অর্ধেক। বলছিলাম অর্ধেক থাকলে হয় মিডল টার্ম ব্রেক হয়, অথবা হোল স্কোয়ার ফরম্যাটে আনা যায়। আজকে অনেকবার বলেছি এটা, যে এটা অর্ধেক আছে। কি আছে? এখানে 6 আর এখানে কি 3, অর্ধেক আছে। হয় মিডল টার্ম ব্রেক হবে, নাহলে কি হবে? হোল স্কোয়ার ফর্মে হবে। এখানে বোঝা যাচ্ছে মিডল টার্ম ব্রেক হবে না, তাহলে হোল স্কোয়ার ফর্মেটে হবে। চলো করি। তাহলে হোল স্কোয়ার মানে কি? এই যে এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টুয়াইস, তাহলে এ কত? এক্স কিউব। তাহলে এটা মিলানোর জন্য বি কত লাগে? 2x কিউব তো লিখেই ফেলছো না, মানে -2x কিউব তো লিখেই ফেলছো। তাহলে 17 2 34 না, তাহলে 17√5 থাকে না? এটা বি না? দেখো তো, এই যে 17 2 34√5 এক্স কিউব মাইনাস, এই যে 34√5 এক্স কিউব মাইনাস, হ্যাঁ মিলছে, প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, হোল স্কোয়ার মিলে গেছে। তার মানে জোর করে তুমি এটা নিয়ে আসছো না, আকাশ থেকে নিয়ে আসছো না। তাহলে আবার এটা বিয়োগ করে দাও, অথবা ওই পাশে যোগ করে দাও, ওই পাশে যোগ করে দাও। এই পাশে যেহেতু এটা এক্সট্রা লিখছো, এই পাশে যেহেতু আকাশ থেকে এটা নিয়ে আসছো, তাহলে ওই পাশেও এটা যোগ করে দিতে হবে। আর 1 তো আগে থেকেই ছিল, 1 নিয়ে তো টেনশন নেই, 1 তো আগে থেকেই ছিল। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বললাম না, একটা হোল স্কোয়ার আনতে হবে। কি আনতে হবে? হোল স্কোয়ার আনতেই হবে, একটা হোল স্কোয়ার তোমাকে আনতেই হবে, নাহলে কিন্তু ঝামেলা। ওকে, তাহলে কি আসলো? এ মাইনাস বি। বি কত? বি দেখছো কত বাজে চেহারা? বি এর চেহারা দেখছো? হোল স্কোয়ার। আর 17√5 হোল স্কোয়ার, তার মানে কি 17√5। আহা, হ্যাঁ, সেটা হচ্ছে 1445 থেকে 1 যাবে। আবার দেখো 1 প্লাস আছে, ওই পাশে গেলে কী হবে? মাইনাস হবে। তাহলে এটা হচ্ছে 1445, এখান থেকে 1 মাইনাস হবে, তার মানে কি 1444। ঠিক আছে? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে 1444। তাহলে এ মাইনাস বি হচ্ছে √1414, √1444, 38। দেখো বুঝলা কিনা? সামথিং স্কোয়ার হচ্ছে সামথিং, তাহলে সামথিং কী হবে? √সামথিং। সামথিং স্কোয়ার হচ্ছে সামথিং, তাহলে সামথিং কী হবে? √ ওই সামথিং। ওকে, ঠিক আছে? বোঝা গেল কি বলছি? বোঝা গেল? আর এখানে কিন্তু বলছি যে দেখো এক্স 0 থেকে বড়, তাহলে এক্স 0 থেকে বড়, তার মানে এক্স পজিটিভ, তার মানে আমরা কিন্তু এই রকম একটা কাজ, এটা ঠিকঠাক আছে আর কি। হ্যাঁ, এটা ঠিকঠাক আছে, মানে পরবর্তীতে যদি নেগেটিভ কিছু আসে ওটা আমাদের কোনো সমস্যা হবে না। এক্সকে পজিটিভ বলে ডিক্লেয়ার করছে। ঠিক আছে, এক্স হচ্ছে পজিটিভ। ওকে, ওকে, এখানে এক্স পজিটিভ, আবার এখানে তো প্লাসই আছে, সো এখানে আসলে এক্স পজিটিভ বলছে, ঠিক আছে, বলে দিছে, ভালোই করছে, সমস্যা নেই। আচ্ছা, যাক, এখন আমরা কী নিয়েছি? এখানে বর্গমূল নিয়েছি, ফলে এখানে এটা আসছে। তাহলে এত কথা বলে আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে যে আমরা এই ভদ্রলোককে চিনে ফেলেছি, এই ভদ্রলোককে চিনে ফেলেছি। তাহলে আমরা অনেক গ্যাঞ্জাম গুঞ্জাম থেকে, দেখো এখানে 2টা এক্স ছিল, এখান থেকে একটা এক্সে নিয়ে আসছি।
একটু কমাইছি, এবার কিউব আছে, তাই না? কী পেয়েছি? কিউব পাইছি। তাহলে চলো আমাদের লাস্টের লাইনটা কি আসছে সেখান থেকে আমরা শুরু করি। এক্স কিউব ইকস টু, এই ভদ্রলোকে ওদিকে পাঠা দাও। তাহলে 38 প্লাস 17√5, 38 প্লাস 17√5। এইবার হচ্ছে আমাদের চালাকি করতে হবে। এবার আমাদের চালাকি করতে হবে। কী প্রমাণ করতে হবে মনে আছে? কী প্রমাণ করতে হবে? হ্যাঁ, কী প্রমাণ করতে হবে? এক্স হচ্ছে 2 প্লাস √5। আসো আসো, এক্স হচ্ছে 2 প্লাস √5। একটু বাংলা বুঝো, এটা কিন্তু আমাদের ফাইনাল প্রমাণ করতে হবে। তাহলে আমাদের একটু চালাকি করতে হবে না? দেখো তো চালাকিটা কি? চালাকিটা হচ্ছে, দেখো এখানে এক্স কিউব, তাহলে এখানেও যদি সামথিং কিউব আনি তাহলে হয়ে যাচ্ছে না? এখানে কি এক্স কিউব ইকস টু সামথিং কিউব, তাহলে এক্স কী হবে? সামথিং। ঠিক আছে, এক্স কিউব যদি সামথিং কিউব হয় তাহলে এক্স কী হবে? সামথিং। এখন এক্সকে এই সামথিং আনতে হবে না? এক্সকে এই সামথিং আনতে হবে না? তার মানে কি? তার মানে কি এক্সকে আনতে হবে কি এটা না? দেখো উত্তর তো আমরা জানি, চালাকি হচ্ছে উত্তর তো আমরা জানি এক্সকে এটা আনতে হবে। তাহলে নিশ্চয়ই উল্টা করে গেলে এখানে এক্স কিউব, তার মানে কি এখানে এটার কিউব হবে। বোঝাই যাচ্ছে যে উল্টা করে গেলে এখানে কি, দেখো এক্সের কিউব হয়েছে না, তাহলে এবার এটার কিউব হবে। এটার কিউব না থাকলে তো এটা আসবে না, আমার তো এটা আনতেই হবে। তার মানে কি এটার কিউব করে দিলেই হবে। বুদ্ধি যদি খাটায় তাহলে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা এখানে মেরে দিতে হবে। ঠিক আছে, বুঝছো তো? শর্টকাট টেকনিক বুঝছো? হ্যাঁ, তাহলে বুদ্ধি খাটাও। তাহলে এ প্লাস বি হোল কিউব কিন্তু বুঝো, এটা জানি সারা বার টেন না পায়। ঠিক আছে, আচ্ছা তাহলে তবে হ্যাঁ এখানে একটি ঝামেলা আছে। এই পদ্ধতিতে তুমি যে করবা মানে একটু চালাকি বুদ্ধি দিয়ে করবা, যদি তোমাকে বলে ডিরেক্টলি এক্সের মান বের করতে তাহলে কিন্তু তোমার চালাকি বুদ্ধি আবার ধরা খেয়ে যাবে। তখন তো আর তুমি উত্তর জানো না। তখন তোমার কষ্ট করে করে ভেঙে ভেঙে দেখতে হবে কোনটার সাথে এ প্লাস বি হোল কিউব মিলে। যাক, এখন যেহেতু তুমি উত্তর জানো এখন তোমার জন্য প্রেশার কম। ঠিক আছে, তখনও তুমি করতে পারবো, কোনো প্যারা নেই। দেখো তাহলে এ প্লাস বি হোল কিউব, তাই তো? এ প্লাস বি হোল কিউব, তাহলে এটা এ এটা বি, এ প্লাস বি হোল কিউব, তাহলে এ কিউব প্লাস 3a² বি, ঠিক আছে, প্লাস 3ab² প্লাস কি বি কিউব। আবার দেখবা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, ওকে, দেখবা ঠিকঠাক আছে কিনা। 2 কিউব মানে কি 8, আর 5 হোল কিউব মানে কি 5√5। বুঝো, কিন্তু মিলাই দিতে হবে তো, গোজামিল দিলে হবে না তো। 2 কিউব মানে কি 8, তোমাকে কিন্তু মিলাই দিতে হবে। 2 কিউব মানে কি 8। আচ্ছা, আর এখানে দেখো 3 দুগুণ 6 আর √5² মানে কি 5। তার মানে কি 3 দুগুণ 6, 5 6 30, এই যে হয়ে গেছে। এদিকে 30 আর এদিকে কত 8, 38 মিলছে। এদিকে আছে 30, এদিকে 8, 38 মিলে গেছে, শেষ। 38-এর খেলা শেষ। এবার লাগবে কি 17√5। তাহলে এখানে দেখো 3 4 12√5, তাহলে এখানে 12√5 মিলছে। দেখো ভালো করে দেখো, এই যে 3 4 12√5, এখানে 12√5 মিলছে। আর এখানে কি বলছে 5√5, 5√5, তাহলে 12√5 আর 5√5, 17√5 মিলে গেছে, কমপ্লিট মিলে গেছে। তাহলে এই মেঘ আর এই মেঘ মিলে এই মেঘ বানাইছে, আর এই দাগ আর এই দাগ মিলে এই দাগ বানাইছে, শেষ হয়ে গেছে। তার মানে এরপরের লাইনে তুমি কি লিখবা? ঠিক আছে, এরপরের লাইনে তুমি কি লিখবা? যে এ প্লাস বি হোল কিউব লিখবা। মিলে গেছে তো। তাহলে এক্স কিউব কি সামথিং কিউব, তাহলে এক্স কি হবে? সামথিং, শেষ। তো তুমি যে আসলে পিছন থেকে আসছো এটা তার বোঝার কোনো ওয়ে নাই, আছে নাই। তো তোমার মানে কষ্টটা একটু কমলো, সময়টা একটু কম নষ্ট হইলো, এবং সাকসেসফুলি তুমি প্রবলেমটা করতে পারলা। ঠিক আছে, তাহলে এটার পরে এটা, এটার পরে এটা। এখন এক্স কিউব যদি বক্স কিউব হয় তাহলে এক্স কি হবে? বক্স হবে। এবং সেই সাথে কিন্তু আমাদের প্রমাণিত। তাহলে কিন্তু অনেকগুলি স্ট্র্যাটেজি সহ, টেকনিক সহ, সব কিছু সহ কিন্তু আজকে লেকচারটা আমরা শেষ করলাম। আশা করি এই লেকচারগুলি তোমাদের অনেক বেশি কাজে আসবে। আজকে কিন্তু এমন কোনো কনসেপ্ট নাই যেটা বীজগাণিতিক রাশিতে আছে এবং দেখাই নেই, এরকম কনসেপ্ট আমার মনে পড়ে না যে আছে। ঠিক আছে, আর তারপর তো তোমরা প্র্যাকটিস করছোই, তো তোমরা অবশ্যই খুব খুব ভালো করে প্র্যাকটিস করো। আর যারা ভিডিওটি দেখছো তাদের যদি কোনো রকমে একটুও যদি উপকারে আসে, আশা করি সৃষ্টিকর্তা দিলে অনেক বেশি উপকারে আসবে,
তো একটু যদি উপকারে আসে অবশ্যই তোমরা একটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পরবর্তী ভিডিও দেখার জন্য নিজেদেরকে তৈরি করবে, ঠিক আছে? আর কেউ সময় নষ্ট করবে না, সবাই কিন্তু পড়াশোনার মধ্যে থাকো, একদম স্পিরিট নিয়ে থাকো, ঘুমিয়ে পড়লে হবে না, কিন্তু সবসময় স্পিরিট নিয়ে থাকতে হবে এবং পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তোমার সাকসেস কিন্তু তোমাকেই আনতে হবে এবং তোমাকেই কিন্তু এটা তৈরি করতে হবে। তো এর জন্য দরকার একটি পারফেক্ট প্ল্যান, একটি পারফেক্ট সেশন এবং পারফেক্ট এক্সিকিউশন। শুধু প্ল্যান থাকলে হবে না, বিভিন্ন সেশনস করলেই হবে না, পারফেক্টলি এক্সিকিউশনও লাগবে, ঠিক আছে? যাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দিবে এবং কমেন্টে জানাবে যে আসলে উপকৃত হচ্ছে কিনা বা কী ধরনের কন্টেন্ট চাও, মানে আর কী কী তোমাদের দরকার সেগুলো তোমরা জানাবে। আর তোমাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিবে। তোমরা বিভিন্ন স্কুলে আছো, বিভিন্ন স্কুলের যে তোমাদের গ্রুপগুলি আছে, গ্রুপগুলিতে তোমরা শেয়ার করে দিবে। শেষ মুহূর্তে কিন্তু এটা অনেক বেশি কাজে লাগবে এবং তুমি কিন্তু নিজেও অনেক উপকৃত হবে এবং অনেককে নিয়েই তুমি উপকৃত হলে, ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্তই। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।